আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা পড়াচ্ছিলাম এবং চক্রবৃদ্ধি মুনাফার আমরা 4টা মেথড দেখছিলাম যে অঙ্কগুলা কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো। আশা করছি সবকিছু ঠিকঠাক আছে। দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই পর্যন্ত মানে এর 100 পর্যন্ত করাইছিলাম। হ্যাঁ, 100 পর্যন্ত করাইছিলাম এবং 101 নাম্বার কোশ্চেনে এসে আমরা রেখে দিছিলাম, তাই না? তো প্রথমে আমি আপনাদেরকে 101 নাম্বার কোশ্চেন থেকে শুরু করছি। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে? আচ্ছা, শুরু করি। হ্যাঁ, শুরু করা যাক। হ্যাঁ, ওকে। দেখেন, বলছে বার্ষিক 10% হার সুদে ষান্মাসিক। এই যে দেখেন, ষান্মাসিক চক্রবৃদ্ধি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই ষান্মাসিক চক্রবৃদ্ধি কিন্তু প্রচুর আসছে, বুঝছেন? ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে কি জানেন? মানে ষান্মাসিক মানে 6 মাস অন্তর অন্তর, মানে ব্যাংক আপনাকে প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ দিবে, তাই না? মানে বছরে তো দেয়, বাৎসরিক মানে কি বছরে একবার সুদ দিবে, কিন্তু ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে প্রতি 6 মাস অন্তর অন্তর হিসাব করা হবে, সুদ হিসাব করা হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে সুদ দিবে। তাহলে বছরে কয়বার দিবে? 6 মাস পর পর যদি একবার দেয় তাহলে বছরে দিবে 2 বার, তাই না? ইয়েস। তাহলে 2000 টাকার এক বছরের সুদ কত? কি চাইছে? দেখেন, সুদ চাইছে এবং এটা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। কেন? কারণ এখানে কোশ্চেনে উল্লেখ আছে যে এটা চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? আর এই 2000 টাকা হচ্ছে মূলধন, তার মানে আপনি 2000 টাকা মূলধন রাখছেন এক বছরের জন্য। কিন্তু যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে সুদ যেহেতু 6 মাস অন্তর অন্তর হিসাব করা হবে, তাহলে এক বছরে কয়বার সুদ দিবে? 2 বার। তার মানে এই অঙ্কে এন এর মান 2। এই কোশ্চেনে এন এর মান 2 বুঝতে হবে। এন এর মান 2। এই কোশ্চেনে যে ভুলটা মানুষ করবে সেটা হচ্ছে, সবাই মনোযোগ দেন, এই ভুলটা বেশিরভাগ লোকেরই হয়। হ্যাঁ, এই দেখেন, বার্ষিক 10% হার, তার মানে সুদের হার 10%। এটা হলো বার্ষিক, মানে বছরে আপনাকে 100 টাকায় 10 টাকা দিবে। মনোযোগ দেন প্লিজ, এদিকে তাকান। বার্ষিক 10% হার সুদ মানে কি? বছরে আপনাকে 100 টাকায় 10 টাকা সুদ দিবে। বছরে, এক বছরে আপনাকে 100 টাকায় 10 টাকা সুদ দিবে। কিন্তু ব্যাংক আপনাকে খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু এখানে ভুল হয়। কিন্তু ব্যাংক আপনাকে বছরে কয়বার সুদ দিচ্ছে? 2 বার। ব্যাংক আপনাকে বছরে 2 বার সুদ দিচ্ছে না? ইয়েস। তাহলে আপনাকে প্রত্যেকবার যদি 100 টাকায় 10 টাকা দেয়, তাহলে বছরে 2 বার দিলে 10 টাকা 10 টাকা, বছরে দিয়ে দিল 20 টাকা। ব্যাংক কি পাগল হয়ে গেছে? ব্যাংক কি বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে আন আপনাকে দিবে? বলেন, ব্যাংক কি বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে আনে আপনাকে দিবে? বলেন। না, আসলে ব্যাংক কি করবে জানেন? এই 10 টাকাকে 2 ভাগে ভাগ করে প্রতি 6 মাস অন্তর অন্তর 5 টাকা দিবে। ইয়েস। তার মানে যখন আপনাকে বলবে ষান্মাসিক চক্রবৃদ্ধি বা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তখন সুদের হারও এটা চেঞ্জ হবে। শুধু এন এর মান চেঞ্জ হবে না, সুদের হার মানে আর এর মানও চেঞ্জ হবে। এন এবং আর উভয়ই চেঞ্জ হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আর এর মান কত হবে? আর এর মান কত হবে? এদিকে তাকান। আর এর মান, এই যে বাৎসরিক যে সুদের হার দেওয়া থাকবে, ওইটাকে আপনাকে ভাগ করতে হবে কত দিয়ে? এক বছরে যতবার সুদ দিবে তত দিয়ে। আবার বলছি, এক বছরে যতবার সুদ দিবে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে ষান্মাসিক চক্রবৃদ্ধি বললে এক বছরে 2 বার সুদ দিবে না? ইয়েস। তাই 10কে 2 দিয়ে ভাগ করে 5%। তার মানে এই কোশ্চেনে আর এর মান 5% ইউজ করতে হবে। এই কোশ্চেনে আর এর মান 5% ইউজ করতে হবে। এখানেই মানুষের ভুল হয়। আমি আবার বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই। যখন বলবে যে ষান্মাসিক চক্রবৃদ্ধি বা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তখন মনে রাখবেন এন এর মানটাও আপনাকে মডারেট করে নিতে হবে, এই আর এর মানটাও আপনাকে মডারেট করে নিতে হবে। এখন এন এর মান কিভাবে মডারেট করবেন? খুবই সিম্পল। এন এর মান হচ্ছে আপনাকে যে টাইম পিরিয়ড দেওয়া থাকবে, ওই টাইম পিরিয়ডের মধ্যে ব্যাংক আপনাকে মোট কতবার সুদ দিবে, সেটা হচ্ছে এন এর মান। যেহেতু এখানে 1 বছর বলা আছে, তাহলে ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাস পর পর সুদ দিবে। তাহলে এক বছরে আপনাকে কয়বার দিবে? 2 বার দিবে। তার মানে এন এর মান 2, শেষ। কিন্তু এই কোশ্চেনে যদি বলতো 3 বছর, তাহলে এন এর মান তখন হতো 6, কারণ প্রতি বছর 2 বার, 3 বছরে মোট সুদ দিবে 6 বার। আর এর মান 10, আর এর মান 10%, এটা হলো বার্ষিক, মানে এক বছরে 100 টাকায় 10 টাকা দিবে। তাহলে 6 মাস পর পর যদি হিসাব করে, তাহলে প্রতি 6 মাস পর পর যদি 10 টাকা দেয়, তাহলে প্রথম 6 মাস পরে 10, পরের 6 মাস পরে 10, তাহলে তো 20 টাকা দিয়ে দিল ব্যাংক। ব্যাংক তো পাগল হয়ে যায়নি? ব্যাংক তো আর বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে আপনাকে দিবে না, তাই না? তার মানে এই 10 টাকাকে ব্যাংক 2 ভাগে ভাগ করবে। 6 মাস পর দিবে 5%,
পরের 6 মাস পর দিবে 5%, মোট 10%। আমি কি বুঝাইতে পারছি? কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন প্লিজ, একটু কাইন্ডলি রেসপন্স করেন। এমডি ইবনে জুবাইর, আপনি কি ক্লাস করেন? আদৌ কি ক্লাস করেন? ক্লাস করলে তো এসব কথা বলার কথা না, কারণ এই পাটিগণিতের ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারে বিসিএস ব্যাংকের সকল লিখিত পরীক্ষার প্রশ্ন সলভ করে দিচ্ছি। কিন্তু আপনি এসে বললেন যে কিছু নতুন ম্যাথ করে দেন, অ্যাড করে। নতুন ম্যাথ অ্যাড করছি কি করে নেই এটা তো আপনি তাহলে জানেন না। হ্যাঁ, ক্লাস নিয়মিত করলে তো এই প্রশ্ন করারই কথা না। তাইলে এখানে যখনই বলবে ষান্মাসিক চক্রবৃদ্ধি বা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তখন শিওর থাকবেন এন এর মান আর কি আর এর মান, এই দুটা কি হবে? পরিবর্তন হবে। তাইলে এখানে যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাস অন্তর অন্তর সুদ দিবে, তাহলে 1 বছরে সুদ দিবে কয়বার? 2 বার। তার মানে এন এর মান এই অঙ্কে 2। এন এর মান যেহেতু প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ দিবে, তাহলে বছরে কয়বার দিবে? বছরে 2 বার দিবে। তাহলে এই আর এর মানটাও কি হবে? এই আর এর মানটাও, এটা হলো বার্ষিক 10%, মানে 1 বছরে 10%। তাহলে এই 10% কে কি করতে হবে? বছরে 2 বার দিবে না, তাই 2 দিয়ে ভাগ, তাহলে 5%। ক্লিয়ার? তাহলে এখন আমরা অঙ্কটা সলভ করব। এখন আপনি দুই ভাবে করতে পারেন। এই যে c is equal to p into 1 plus r divided by 100 to the power n, n এর মান 2, r এর মান 5। আবার বলছি, অথবা আমরা যে টেবিল শিখছি সেই টেবিল দিয়েও করতে পারি। সেই টেবিল দিয়ে যেহেতু 2 বছর, তাহলে 2টা খোপটা নেন, এখানে 1 দাগ, এখানে 1 দাগ, শেষ। এবার এখানে লিখবেন মূলধন। মূলধন কত? 2000, তাহলে এখানে লেখেন 2000। এটা হচ্ছে প্রথম বছর না, কিন্তু প্রথম 6 মাসের। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। এগুলো প্রথম 6 মাসে সুদ দিবে। তারপর হচ্ছে এটা কি? এটা হলো দ্বিতীয় 6 মাসে সুদ দিবে। হ্যাঁ, এখানে প্রথম বছর না, এটা হচ্ছে প্রথম 6 মাসের সুদ, এটা হচ্ছে দ্বিতীয় 6 মাসের সুদ, কারণ প্রতি 6 মাস পর পর হিসাব করা হবে। কয় পার্সেন্ট? 5%। এদিকে তাকান, তাহলে এই 2000 টাকা মূলধন কত? 2000। এখন 2000 এর 5% কত? আমরা 5% বের করতে পারি না, আমরা বের করতে পারি 10%। 10% বের করা মানে এই দশমিক এখানে দেওয়া, তার মানে 200 টাকা। 10% 200, ভাইয়া 10% যদি 200 হয়, তাহলে 5% তো 5% কি 10% এর অর্ধেক না? ইয়েস। তাহলে 10% যদি 200 হয়, তাহলে 5% হবে 200 এর অর্ধেক, 100। মুখে মুখে করে ফেলবো, তাহলে এটা হবে 100। তাহলে প্রথম 6 মাস পর 100 টাকা সুদ পেলেন। ইয়েস। এবার দ্বিতীয় 6 মাস পর, এই 2000 এর উপর 5% মানে 100 টাকা পাবেন। এইবার এই 100 টাকা সুদ, এটা ব্যাংকে 1 বছর পরে, সরি 6 মাস পরে আছে, তার মানে এই 100 টাকার উপর আবার 5%। 100 টাকার 5% মানে 5 টাকা। 100 টাকার 5% মানে কি 5 টাকা না? ইয়েস। এই হলো সুদের উপর সুদ। তাহলে কোশ্চেনে কি চাইছে? 1 বছর পর কত টাকা সুদ পাবেন, তার মানে সুদ চাইছে, সুদ আসল কিন্তু চাইনি, শুধু সুদ। তাহলে সুদ মানে কি? এই যে এগুলো সব সুদ। তাহলে 100 100 200 আর 5 টাকা, 205 টাকা। তাহলে সুদ পাবে 205 টাকা। ক্লিয়ার কিনা বলেন? টাকা। এবার আপনারা প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন, এই অঙ্ক বুঝছেন কিনা। এই কোশ্চেন কিন্তু প্রচুর হবে, এবং ভুল মানুষ এখানেই করে, এই আর এর মানটা চেঞ্জ করে নেয় না। অনেক মানুষ ভুল করে, আর এর মানটা চেঞ্জ করতে মনে থাকে না, বা হয়তো জানেই না যে আর এর মান চেঞ্জ করতে হবে। যখন বাৎসরিক, তখন আর এর মান চেঞ্জ করা লাগবে না, এন এর মানও চেঞ্জ করা লাগবে না। এন এর মান যে কয় বছর বলবে সেই কয় বছর, আর এর মান যা দেওয়া থাকবে তাই। বাট যখন বলবে ষান্মাসিক, ত্রৈমাসিক, তখন আপনাকে আর এর মান এবং এন এর মান মডারেট করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মডারেট কেমনে করবেন? এন এর মান মডারেট করার উপায় হচ্ছে, আপনাকে যে টাইম পিরিয়ড দেওয়া থাকবে, ওই টাইম পিরিয়ডের মধ্যে ব্যাংক আপনাকে মোট কতবার সুদ দিবে সেটা হলো এন এর মান। আর আর এর মান কি? আর এর মান হচ্ছে, যদি আর এর মান হচ্ছে বার্ষিক যে হারটা দেওয়া থাকবে, সেই হারকে আমরা ভাগ করব কত দিয়ে? 1 বছরে যতবার সুদ দিচ্ছে তত দিয়ে ভাগ করব। 1 বছরে যতবার সুদ দিচ্ছে। তাইলে ষান্মাসিক চক্রবৃদ্ধি হলে পারে 1 বছরে দিবে 2 বার, তাই 2 দিয়ে ভাগ করছি। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাচ্ছি, দেখি আর এর মান এবং এন এর মানটা আপনারা বুঝছেন কিনা, একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আচ্ছা, যদি বলতো এই কোশ্চেনটাই, যদি বলতো 3 বছরে, যদি বলতো 3 বছরে এন ইজ ইকুয়াল টু হোয়াট, আর ইজ ইকুয়াল টু হোয়াট, এই কোশ্চেনটা যদি বলতো 3 বছরে এন এর মান কত, আর এর মান কত, মানে এই কোশ্চেনটাই, হ্যাঁ বলেন তো কত হতো? 200 হবে না? কি 200 হবে বলেন? গত ক্লাস কি করছেন? গত ক্লাস করলে তো এই প্রশ্ন করার কথা না। হ্যাঁ, 94 নাম্বার করা হয়নি, আমার মনে আছে, করে দিব, আজকেই করে দিব। তাসলিমা তাসু, আপনি কি গত ক্লাস করছেন? গত ক্লাস করলে তো করার কথা না। 205 টাকা। 205 টাকা কি অপশনে আছে? 205 টাকা অপশনে নাই, তাহলে ডি নাম্বার অপশন হবে। 101 এর উত্তর ডি হবে। এই যে আমাদের বইয়ে কত দিয়ে আছে? হ্যাঁ, ডি দেওয়া আছে, কোনোটি নয়। আরে অপশনে 205 নাই তো কি হয়েছে? যে নান নাই, কোনোটি নয়, উত্তর হবে। এটার উত্তর দেন আগে। এই কোশ্চেনটা যদি বলতো যে
2000 টাকার 3 বছরে সুদ কত, তাইলে সেই 3 বছর বললে এন এর মান কত ইউজ করতাম, আর এর মান কত ইউজ করতাম? কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। কি অবস্থা, কেউ রেসপন্স করছেন না নাকি আমি দেখতে পাচ্ছি না কোনটা? আচ্ছা, ইরফান হোসেন রাজু আপনি বলেছেন যে এন এর মান 6 আর এর মান 5। অন্যরা কি অবস্থা? অন্যরা কি অবস্থা? আচ্ছা, এন এর মান 6 আর এর মান 5। দেখেন আমি আবারও বলছি, এন এর মান হচ্ছে ওই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে ব্যাংক আপনাকে মোট কতবার সুদ দিবে, সেটা হচ্ছে এন এর মান। দেখেন এখানে বলছে ষান্মাসিক চক্রবৃদ্ধি, মানে 6 মাস পর পর সুদ হিসাব করা হবে। 6 মাস পর পর সুদ হিসাব করলে বছরে দিবে কয়বার? 2 বার। বছরে কয়বার? 1 বছরে 2 বার। 1 বছরে 2 বার হলে 3 বছরে দিবে 3 দুগুণী 6 বার। তার মানে এন এর মান 6, এন ইজ ইকুয়াল টু 6। ক্লিয়ার? এখন আর এর মান, এই আর এর মান বের করতে যায়, যেহেতু ভাইয়া শোনেন ষান্মাসিক ত্রৈমাসিক যাই বললো, যখনই বলবে তখন এন এবং আর এর মান মডারেট করে নিতে হবে, সোজা কথা। তাহলে আর এর মান ছিল 10%, এটা হচ্ছে বার্ষিক, বার্ষিক 10%। খেয়াল করবেন প্লিজ। তাহলে এই 10কে এখন ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করবেন? অনেকে বোকামি করে এই 6 দিয়ে ভাগ করে ফেলবে না। আর এর মান বের করার সময় সুদের যে বার্ষিক হার দেওয়া থাকবে, সেই সুদের হারকে ভাগ করতে হবে 1 বছরে যতবার সুদ দেয় শুধু তত দিয়ে, এন এর মান দিয়ে ভাগ করা যাবে না। অনেকে কিন্তু এখানে ভুল করে এন এর মান দিয়ে ভাগ করে না। ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাস পর পর সুদ দিবে, তাহলে বছরে কয়বার দিবে? 2 বার। বছরে যতবার দিবে সুদ, এই আর এর মানকে তত দিয়ে ভাগ করতে হবে, এই 6 দিয়ে না। তার মানে 10কে 2 দিয়ে ভাগ করলে 5%, তার মানে আর এর মান 5%। এটুকু কি বুঝছেন? এই যে দেখেন, এই যে একজন ভুল কিন্তু করছে, আমি যে কথা বলছি সেই ভুল। এই যে রাকিবুল ইসলাম শাকিল ভাইয়া কিন্তু ওই ভুলটা করে ফেলছে। আমি অলরেডি কিন্তু যে কথাটা বলতেছিলাম, দেখেন এই যে এখানে 6 দিয়ে ভাগ করে ফেলছে অনেকে, এইটা করা যাবে না। এখানে আর এর মান বের করার সময় এই বাৎসরিক যে সুদের হার দেওয়া থাকবে, সেই সুদের হারকে ভাগ করতে হবে এন এর মান দিয়ে না, এই সুদের হারকে ভাগ করতে হবে বছরে যতবার সুদ দেওয়া হয় তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে বছরে 2 বার দিচ্ছে, তাই শুধু 2 দিয়ে ভাগ করতে হবে ভাই। আর এর মান বের করার সময় বুঝছেন কি ব্যাপারটা? আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, এই তাহলে এই কোশ্চেনে যদি বলতো যে ষান্মাসিক চক্রবৃদ্ধি না বলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বা ত্রৈমাসিক, যদি বলতো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে 3 মাস পর পর, 3 মাস পর পর সুদ হিসাব করা হয়, 3 মাস পর পর সুদ হিসাব করা হয়, তাহলে কত হইতো এবার বলেন তো? তাহলে এন কত হইতো আর কত হইতো? সুদ হিসাব করা হয়, তাহলে 3 বছরে, 3 বছরে, হ্যাঁ, এন ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু কত। এগুলা কিন্তু ভুল করে বলে মানুষ, আমি এতবার বলছি, কিন্তু বলেন তো এবার কত হইতো? হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি বলতো যে মানে 3 মাস পর পর সুদ হিসাব করা হয়, হ্যাঁ 3 মাস পর পর সুদ হিসাব করা হয়, তাহলে 3 বছরে, মানে এই কোশ্চেনটাই, তাহলে 2000 টাকার 3 বছরে এন এর মান কত হতো, আর এর মান কত হতো? হ্যাঁ, 3 মাস পর পর সুদ হিসাব করা হচ্ছে, ষান্মাসিক না কিন্তু, 3 মাস পর পর, মানে প্রতি 3 মাস পর পর ব্যাংক আপনাকে সুদ দিবে। এখন 3 মাস পর পর যদি ব্যাংক আপনাকে সুদ দেয়, তাহলে আপনি আমাকে বলেন বছরে কয়বার দিবে? বছরে 12 মাস না? এই যে বছরে 12 মাস না? তাহলে 3 মাস পর পর সুদ দিলে এই 12 মাসকে 3 মাস দিয়ে ভাগ করলে কয়বার আসতেছে? 4 বার। তার মানে বছরে আপনাকে দিবে ব্যাংক 4 বার। খেয়াল করেন, বছরে ব্যাংক আপনাকে 4 বার সুদ দিবে। তাহলে 1 বছরে যদি 4 বার দেয়, তাহলে 3 বছরে কয়বার দিবে? 3 4 12 বার। তবে এন এর মান 12। আপনি কি জানেন এই এন এর মান এবং আর এর মান বের করার পরীক্ষা আসছে? এন এর মান 12। এখন আর এর মান কি হবে? আর এর মান কি হবে? আর এর মান ছিল হচ্ছে বাৎসরিক 10, তাহলে বছরে 10%। কিন্তু বছরে যেহেতু 4 বার দিচ্ছে, তাই এই 10কে 4 দিয়ে ভাগ করতে হবে। 2 দুগুণী 4, 5 দুগুণী 10, 5/2 মানে 2.5%। এইবার 2.5%। ক্লিয়ার কিনা বলেন? 2.5%। হ্যাঁ, উত্তর দিচ্ছেন এবার সবাই, তার মানে বুঝতে পারছেন। আশা করি এখানে কোনো ভুল আর কখনো হবে না। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এই যে, দেখেন এই যে আমি আপনাকে যা বলছিলাম, এখানে এই অঙ্কটা ভুল আছে, বুঝছেন? এই অঙ্কটা অপশনগুলো ভুল, অপশনগুলো ভুল, আপনারা অপশনগুলো কেটে দেন। এই অপশনগুলো ভুল, বুঝছেন? অপশনগুলো ভুল, অপশনগুলো কেটে দেন। এবার বলেন এই অঙ্কের উত্তর কত? বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 4 মাস পর পর হিসাব করা হলে এন এবং আর এর মান কত? বলেন। বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে, তার মানে সুদের হার হচ্ছে বার্ষিক 12%, বছরে 12%। হ্যাঁ, 4 মাস পর পর সুদ হিসাব করা হয়, 4 মাস পর পর সুদ হিসাব করা হলে এন এবং আর এর মান কত? তাহলে কি হবে বলেন?
4 মাস পর পর যদি সুদ হিসাব করা হয় তাহলে বছরে কয়বার? বছরে কয়বার বলেন? এক বছরে 12 মাস, তাহলে প্রতি 4 মাস পর পর হিসাব করলে তাহলে 12 মাসে কয়বার হিসাব করা হচ্ছে? 3 বার। তাহলে প্রতি বছর 3 বার, এরকম এরকম কয় বছর হিসাব করলে? আচ্ছা, এখানে কিন্তু কয় বছর সেটা উল্লেখ নাই, তার মানে 1 বছর ধরে করতে হবে। এখানে উল্লেখ নাই কয় বছর, তার মানে বছর এন এর মান 3, এন এর মান 3, এন এর মান 3। হ্যাঁ, এবার আর এর মান কি হবে? আর এর মান হচ্ছে বার্ষিক 12%, তাহলে এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? কত দিয়ে? ওই যে বছরে যতবার দেওয়া হয় তত দিয়ে। তাহলে 4 মাস পর পর দিলে বছরে কয়বার? 3 বার, তাই 3 দিয়ে ভাগ করলে কত পার্সেন্ট? 4%। তাহলে এই কোশ্চেনে এন এর মান 3, আর এর মান 4। বুঝছেন কিনা বলেন? না ভাই, মোহাম্মদ কায়েস ইউসুফ, না বার্ষিক সরল সরল মুনাফার ক্ষেত্রে কখনো বলে না ষান্মাসিক, এটা বলবে না। হ্যাঁ, বলতে পারে যে 2 বছর 6 মাস, এই ধরনের অঙ্ক তো করাইছি। 2 বছর 6 মাসে এন এর মান 2.5 ধরে করাইছি, করাইনি? 2 বছর 9 মাস এরকম অঙ্ক করাইছি না? করাইছি কিনা বলেন? ষান্মাসিক, ত্রৈমাসিক এগুলো কেন বলবে? কারণ সরল মুনাফায় তো আর মানে সময়ের প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর একই সুদ দেয়, তাহলে ওখানে তো ষান্মাসিক হলে বা ত্রৈমাসিক হলে ব্যাপারটা কোনো মানে পার্থক্য নাই। আমার কথা কি বুঝছেন? ওখানে কিন্তু অঙ্ক করাইছি, দেখবেন 2 বছর 6 মাস, তখন এর মান 2.5 ধরছি। ওখানে কখনোই সরল মুনাফায় কখনোই উল্লেখ থাকবে না ষান্মাসিক, ত্রৈমাসিক এসব উল্লেখ থাকবে না। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, এই যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র, চক্রবৃদ্ধি মুনাফার নির্ণয়ের সূত্র আসছে পরীক্ষায়। যদিও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র না, এটা উচিত ছিল যে চক্রবৃদ্ধি সুদাসল নির্ণয়ের সূত্র, হ্যাঁ, বা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। আমি আপনাদের কি বলছিলাম? চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এই তো মনে রাখবেন, এই আর বাই 100 এটা মানে আসলে R%। এই 100টা কেন আসছে জানেন? আর মানে কি সুদের হার না? আর মানে কি সুদের হার না? হ্যাঁ, এই সুদের হারের সাথে তো একটা পার্সেন্টেজ থাকে, থাকে না? থাকে 5%, 10%। এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য কিন্তু এই 100টা আসে। তার মানে আপনি এই 100টা কিন্তু আগেই আসেনি, পার্সেন্ট তুলে দেওয়ার পরে। তো কোশ্চেনে কিন্তু কোথাও দেখেন 100 নাই। তার মানে আসলে এখানে আসলে ওই শুধু আরটা রেখে দিয়েছে, মানে পি ইন্টু 1 প্লাস আর। এই আর এর নিচে 100 আছে, মনে মনে চিন্তা করতে হবে। এই আর এর মান যখন বসাবেন না, তখন এর নিচে 100 চলে আসবে, টু দি পাওয়ার এন। এইটা কোথায় আছে দেখেন? তাহলে পি ইন্টু 1 প্লাস এন টু দি পাওয়ার আর হবে না, 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না? তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এইবার তাকান, এই যে এনটা কিন্তু আর এর উপরে পাওয়ার আছে, এই এন পাওয়ারটাই পুরোটার উপর হবে 1 প্লাস আর, এই পুরোটার উপরে এন হবে। কিন্তু এখানে দেখেন অনেকে ভুল করে ফেলবে, 1 প্লাস আর টু দি পাওয়ার এন, না হবে না। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই যে এটা রাইট, এই যে ডি নাম্বার রাইট। দেখছেন? এখানে আবার মনে করেন এখানে আছে পি ইকুয়াল টু সি ইন্টু, এরকম না, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। কিন্তু যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা, যদি এখানে বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র, চক্রবৃদ্ধি মুনাফা কখন আসবে? মুনাফা মানে সুদ, তো এই সি কি? এই সি তো সুদ আসল। তাহলে সি থেকে যখন আসল বিয়োগ করে দিবেন তখন সুদ আসল আসবে, তাই না? তার মানে যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র, তখন আপনাকে এই সি থেকে পি বিয়োগ করতে হবে, মানে সি মাইনাস পি। আর এই সি মানে এই পুরোটা, তাহলে এই সির পরিবর্তে আমি এটা লিখে দিতে পারি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এই হলো এই যে এটা হলো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদাসল নির্ণয়ের সূত্র। যেহেতু কোশ্চেনে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র চাইছে, এটাই হওয়া উচিত ছিল উত্তর। যেহেতু এটা অপশনে নাই, তাই আমরা এটাকে মারছি। আমার কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, তাহলে আমি এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলছে। আচ্ছা, এই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 104, তাই না? এখানে আমরা পরে করবো 104 থেকে, আমি আসতেছি একটু পরে। আমরা আমাদের র্যান্ডম প্রবলেমসে কিছু অঙ্ক আছে, এগুলো আগে একটু সলভ করে আসি। র্যান্ডম প্রবলেমস, আচ্ছা, র্যান্ডম প্রবলেম 60। দেখেন র্যান্ডম প্রবলেমসে যে শীট দিছি আপনাদেরকে, ওই শীটে 60 নাম্বার প্রশ্ন দেখেন। 60 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন। 60 নাম্বার কোশ্চেনে বলছে প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু টাকা 1000। প্রিন্সিপাল মানে মূলধন, মূলধন হচ্ছে 1000 টাকা। রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 20% পার অ্যানাম। এই যে পার অ্যানাম মানে বাৎসরিক, হ্যাঁ, তার মানে সুদের হার হচ্ছে 20%, সুদের হার 20%। কম্পাউন্ডেড ইয়ারলি, এই যে দেখেন এখানে লেখা আছে কম্পাউন্ডেড ইয়ারলি মানে কি? মানে বাৎসরিক, বাৎসরিক চক্রবৃদ্ধি।
মানে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদটা হিসাব করা হয়, ব্যাপারটা এরকম। টাইম ইজ ইকুয়াল টু 3 ইয়ার্স, মানে এন এর মান 3, বলছে অ্যামাউন্ট, আমি আবার বলছি মানে ইংরেজিতে যেটা অ্যামাউন্ট, বাংলায় সেটা হচ্ছে সুদ আসল। তার মানে অ্যামাউন্ট চাইছে, মানে সুদ আসল নির্ণয় করতে বলছে। এখন আপনি এটা কি করতে পারেন, দেখেন এখানে কি বলছে 3 বছর না, 3 বছর, তার মানে এন এর মান 3 ধরে আপনি সূত্র দিয়ে করতে পারেন, কিন্তু আমরা সূত্র দিয়ে করবো না, আমরা করবো টেবিল দিয়ে। দেখেন এই যে টেবিল, 3 বছর, তাই 3টা খুব টান, 1টা 2টা 3টা, এই একটা দাগ, এই একটা দাগ, শেষ। এবার এখানে লিখবেন আসল, আসল কত 1000, এই যে এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর। এবার দেখেন এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট লিখবো, কারণ কি এই 1000 টাকার উপর আমরা সরল মুনাফায় মান পাবো, আবার সুদের উপরও সুদ পাবো। তাহলে এখানে লিখবো হচ্ছে শুধু সুদের মান, সরল সুদের মান, আর এইখানে খোপে লিখবো হচ্ছে সুদের উপর যে সুদ পাবো সেটা এখানে বুঝাইছি কতদিন। হ্যাঁ, আর এই সুদের উপর সুদ, এইটাই হচ্ছে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য তৈরি করছে। দেখেন সুদের হার 20%, এদিকে তাকান, তাহলে 20% আমরা বের করতে পারি না, আমরা বের করতে পারি 10%। দেখেন 10% বের করা কি, 10% বের করা মানে এই লাস্ট থেকে এক ঘর পরে যে দশমিক দেওয়া, তার মানে 100 টাকা। 1000 টাকা 10% 100 টাকা, 10% 100 টাকা হলে 20% ডাবল হবে না, তাহলে 20% হবে 200 টাকা। তাহলে প্রথম বছর আপনি 20% পাবেন, 200 টাকা পাবেন এটার উপর। এবার দ্বিতীয় বছর এই 1000 টাকার আবার 20%, মানে 200 টাকা পাবেন। এবার এই দ্বিতীয় বছর এই 200 টাকার উপর আবার 20% পাবেন, কারণ এই সুদটা 1 বছর ব্যাংকে থেকে গেছে, তার মানে এই সুদের উপর এখন সুদ পাবেন। তাই এই দ্বিতীয় বছরে এই 200 টাকার 20%, এদিকে তাকান, 200 টাকার 10% কেমন, 10% মানে এদিক থেকে এক ঘর আগে দশমিক, মানে 20 টাকা। 10% যদি 20 হয় তাহলে 20% হবে ডাবল, মানে 40 টাকা। ইয়েস, তাহলে 40 টাকা, বুঝতেছেন? 10% এর মান বের করতে পারলে 20% 30% সব বের করা যায়, 5% বের করা যায়। হ্যাঁ, এইবার তৃতীয় বছর এই 1000 এর 20% মানে 200 টাকা পাবেন, 200 টাকা পাবেন। এইবার এই 200 টাকার 20% মানে 40, আবার এই 200 টাকার 20% পাবেন মানে 40। এই 40 টাকার 20%, এদিকে তাকান, 40 টাকার 10% কত, এখানে দশমিক বসাই দেন। কোনো কিছু 10% মানে এদিক থেকে এক ঘর এসে দশমিক বসাই দেওয়া, তাহলে এখানে দশমিক বসাই দিলে 4 টাকা। তাহলে 10% 4 টাকা হলে 20% হবে 4 দুগুণে 8 টাকা। এইবার কি চাইছে বলেন তো, অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে সুদ আসল। তাহলে আসল তো 1000 টাকা ছিল, এই যে আসল তো 1000 টাকা ছিলই, আর সুদ হলো এই সবগুলো যোগ করেন, এই 200 200 200, 3 দুগুণে 600, 40 40 40 120, 600 আর 120 কত, 720, 728। তাহলে 1000 প্লাস 728, আপনি বলেন তাহলে 1728। খুব কঠিন, এটা খুব কঠিন, আপনারাই বলেন তো আমাকে, এটা খুব কঠিন? খুবই সহজ, কিন্তু এই টেবিলটা আপনাকে চর্চা করতে হবে, না হলে পারবেন না। এই টেবিল আপনাকে চর্চা করতে হবে। হ্যাঁ, টেবিল চর্চা করতে হবে। এই 1000 টাকার 10, আমি আগেই বলছি কোনো কিছু 10% এর মান বের করাটা ভালো করে শিখবেন। এইগুলো যদি বারে বারে পার্সেন্টেজ বের করতে হয় মানে লিখে লিখে, তাহলে অঙ্ক করে আসা লাগবে না। হ্যাঁ, 1000 টাকার 10% কত, আমার তো সুদের হার 20%, তাই আমি 20% বের করবো না, আমি আগে 10% বের করবো, তবে 10%কে ডাবল করে দেওয়া মানে 20% বের করে ফেলা। 10% বের করতে হলে এই পাশ থেকে ঠিক এক ঘর আগে এসে দশমিক দিতে হয়, তাহলে এদিক থেকে এক ঘর আগে এসে দশমিক দিয়ে মানে এখানে, তাহলে 100.0 মানে 100 টাকা। তাহলে 10% 100 টাকা হলে 20% ডাবল হবে না, 20% হবে 200 টাকা। তাহলে 1000 টাকার 20%, প্রথম বছরে সে 200 টাকা পাইছে, দ্বিতীয় বছরে সে এই 1000 এর উপর তো প্রতি বছরই 20% পাবে। তাহলে 1000 এর 20% মানে 200 আগেই বের করছি, তাহলে 1000 এর 20% 200 টাকা পাইছে। এই যে সুদ, এই সুদের উপর এখন এই সুদের উপর এখন আবার 20% পাবে, কারণ সুদের উপরে সুদ দিবে ব্যাংক। 200 টাকার 20% কত, 200 টাকার 10% টাকা বের করেন। 10% মানে ঠিক এই এক ঘর আগে দশমিক দেওয়া, 20.0 মানে 20 টাকা। 10% 20 হলে 20% হবে 20 এর ডাবল 40 টাকা, এই যে সেই, ব্যাস দ্বিতীয় বছরের কাজ শেষ। এবার তৃতীয় বছর এই 1000 টাকার উপর আবার 20% মানে 200 টাকা পাবে। এবার এই 200 টাকার 20% মানে 40 টাকা, এই 200 টাকার 20% মানে আবার 40 টাকা, এই 40 টাকার 20%, 40 এর 10% মানে 4 টাকা, আর 20% মানে 4 দুগুণে 8 টাকা। এইবার সুদ আসল চাইছে, সুদ আসল মানে এই সবগুলো হচ্ছে সুদ, আর এই যে হলো আসল। তাহলে এটার সাথে সবগুলো যোগ, 1000, এই 200 200 200, 600, 40 40 40, 3 40 120, 600 আর 120 720, আর 728, তাহলে 1728 এই হলো উত্তর। বলেন কঠিন? এর চেয়ে সহজভাবে করা সম্ভব না, রিয়েলি এর চেয়ে। কিন্তু অনেকেই দেখা যায় যে এই মেথডটা তো কখনো করেনি, এই জন্য সে এটা অ্যাবজর্বই করতে চাচ্ছে না। সেটা তো তাহলে ভিন্ন কথা ভাই, সেটা তো তাহলে ভিন্ন কথা। আপনি নতুন কোনো কিছু পাইলেই সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, বেশিরভাগ মানুষ এরকম। আর যারা এগুলো করে, নতুনকে আপনাকে ওয়েলকাম করতে হবে, এবং ওই নতুন জিনিসটা যদি ভালো হয় তাকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, সব সময় নতুন জিনিসকে অ্যাভয়েড করবেন, যা জানতেন সেইভাবে করবেন, তাহলে তো আপনার পরিবর্তন হবে না। পরিবর্তন অন্তত আমি আপনাকে কেন এটা করতে বলতেছি, জোর দিচ্ছি, আমি কি আপনার শত্রু, আমি কি আপনার প্রতিযোগী, পরীক্ষা কি আপনার সাথে আমি দেবো?
আমি আপনার শুভাকাঙ্ক্ষী। তাহলে আমি যেটা বলবো যে এটা ভালো, এটাই শিখবেন, আপনি শিখবেন, চেষ্টা করবেন যে না ভাই যেহেতু বলতেছে তার মানে এটাই আমার জন্য ভালো। আমি আপনার খারাপ চাই না ভাই। হ্যাঁ, নেক্সট। যে শোনেন, যে বছর হিসাব করবেন সেই বছরের উপরে যা আছে সবার সুদ। হ্যাঁ, কারণ আপনি তৃতীয় বছর যখন হিসাব করতে আসছেন তখন তৃতীয় বছরের উপরে যারা আছে সবার উপরে 20% দিবে, আসলের উপরে দিবে, এই সুদগুলোর উপরে দিবে। কত ক্লাসে তো এটা বুঝাইছি। ঠিক আছে, নেক্সট। এই যে এইবার দেখেন, যারা বলেন যে সূত্র দিয়ে করব, সূত্র দিয়েই ভালো, তারা এটা সূত্র দিয়ে করে দিয়ে আমারে। যারা বলেন যে সূত্র দিয়ে করব, সূত্র দিয়ে ভালো, তারা এটা সূত্র দিয়ে করে দিবেন, দেখি কে পারে। দেখেন, প্রিন্সিপাল 1000 টাকা মূলধন, রেট অফ ইন্টারেস্ট 20% পার আনাম, বাৎসরিক 20 টাকা, হ্যাঁ 100 টাকায়, কম্পাউন্ডেড ইয়ারলি মানে বাৎসরিক হিসাব করা হয়। হ্যাঁ, টাইম এই দেখেন 2.5 বছর, টাইম 2.5 বছর। আরে ভাইয়া টাইম 2.5 বছর মানে এনের মান 2.5 বলছে। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। এখন যে সূত্র দিয়ে আপনি করেন সেই সুদ আসল সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই এন এর মানে এখন 2.5, তাহলে পি বসাবেন 1000, 1 প্লাস আর এর মান 20, নিচে 100, আর এন এর মান দিবেন 2.5। এবার আপনার ক্ষমতা আছে কোনো কিছুর পাওয়ার 2.5 হলে এটা ক্যালকুলেশন করে দেখানোর ক্ষমতা আছে? যারা বলেন যে সূত্র দিয়ে করব তারা তো এখানে আটকে যাবে, কট খেয়ে যাবে, পারবে না। টেবিলে যেতেই হবে আপনাকে, আপনাকে টেবিল দিয়েই করতে হবে। এদিকে তাকান সবাই, এবার মনোযোগ দিবেন, এবার বুঝবেন কেন আমি টেবিল বারে আপনাকে করতে বলতেছি। দেখেন, তাহলে 2.5 বছর, তাহলে আমি 3টা ঘর, এই যে এই হলো প্রথম বছরের ঘর, এটা দ্বিতীয় বছরের ঘর, কিন্তু পরবর্তীতে 2.5 বছর মানে কি পরে আরো 6 মাস থেকে যাচ্ছে না? এটা হলো 6 মাসের ঘরে, যেটা বুঝেন, কিন্তু মনোযোগ দেন। এই এক দাগ, এই এক দাগ, এখানে আসল লেখেন, আসল 1000 টাকা। হ্যাঁ, তাহলে এই হলো মানে এই 1000 টাকার উপর যে সরল সুদ দিবে সেটা এটা, আর এগুলো হচ্ছে সুদের উপর সুদ দিবে সেটা, বুঝছেন? সুদের উপর সুদ, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট লিখে দিছিলাম। এবার তাকান, তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, আর এই তৃতীয় জায়গায় হচ্ছে 6 মান্থ, 6 মান্থ, ইয়েস, কারণ 2.5 বছর। এবার তাকান, তাহলে প্রথমে এই 1000 টাকার উপর 20% দিবে প্রথম বছর। 1000 টাকার 20% কত? 1000 টাকার 10% কত? 10% মানে এই যে দশমিক এখানে বসবে, 100 টাকা। 10% 100 হলে 20% হবে 200 টাকা। তাহলে এই যে প্রথম বছর 200 টাকা পাইছে, শেষ, প্রথম বছর হিসাব শেষ। দ্বিতীয় বছর আসেন, দ্বিতীয় বছর এই 1000 টাকার উপর 20% মানে 200 টাকা পাবে। এই যে 1000 এর 20% তো 200 আগে বের করছি, তার মানে 200 হবে। এই যে বুঝছেন, 1000 এর 20% 200 কি করে বুঝলাম? আগেও তো বের করছি 20% 200। দ্বিতীয় বছরে সে এই সুদের উপর আবার 20% পাবে, এই যে এখানে বসবে। তাহলে 200 এর 20% কত? 200 10% হলে এই যে এখানে দশমিক বসবে, মানে 20 টাকা। 10% 20 হলে 20% 40 টাকা, ব্যাস। দ্বিতীয় বছরের হিসাব শেষ। এইবার মূল খেলা, এইখানে এসে অনেকে কাহিনী ঘটাই দিবে। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। 2.5 বছর মানে লাস্টের 6 মাস। হ্যাঁ, লাস্টের 6 মাস এখানে কত পাবে ভাইয়া? এদিকে তাকান তো, আর এর মান যে 20%, এই 20% হচ্ছে বাৎসরিক। এই যে দেখেন লেখা আছে পার অ্যানাম, মানে বাৎসরিক। তার মানে বছরে আপনাকে দিবে হচ্ছে 100 টাকায় 20 টাকা। কিন্তু লাস্টে কি 1 বছর পূরণ হচ্ছে? লাস্টে কি 1 বছর পূরণ হচ্ছে? হচ্ছে না, লাস্টে তো 6 মাস। তাহলে 20 টাকা যদি দেয় 1 বছরে, 6 মাসে কিন্তু 20 টাকা দিবে না, দিবে 10%। ইয়েস, তার মানে লাস্ট 6 মান্থে আপনাকে এইগুলোর উপর 10% হিসাব করতে হবে। হ্যাঁ, তাইলে বলেন 1000 টাকার 10% কত? এই এখানে দশমিক বসে দেন, 100 টাকা। তার মানে এই যে 100 টাকা পাবে হচ্ছে এই 1000 টাকার উপর 100, এই 1000 এর উপর 100, 10%। এবার এই 200 উপর 10%, 200 10% মানে 20। কিভাবে বুঝলাম? এই যে এখানে দশমিক, বুঝছেন? 20, এই 200 10% মানে 20, এই 40 এর 10% মানে এই যে এখানে দশমিক বসে দেন, মানে 4। ব্যাস, এইবার এই সব হিসাব করতে হবে। অ্যামাউন্ট চাইছে মানে কি? সুদ আসল। তাহলে এই আসল হচ্ছে 1000 প্লাস 200, 200 400 আর 500, 540, 20 60 আর 20 80 আর 84। তাহলে 584, তার মানে 1584 টাকা। বুঝছেন কিনা বলেন? 1584, 1684 কিভাবে আসলো বলেন? এই যে 1624 যারা বার করছে তারা এই জায়গাও 20% বের করছে। এই ভুলটাই হবে, এখানেও 20% বের করছে। এটা 20% হবে কেন? কারণ আপনি 2.5 বছর, তাহলে লাস্টে তো আপনি 1 বছর তো রাখেন নাই, লাস্টে তো আপনি 6 মাস রাখছেন ব্যাংকে। তো 6 মাসে কি ব্যাংক আপনাকে 20% দিবে নাকি? ওই 20% তো পার অ্যানাম মানে বাৎসরিক, বছরে দিবে 20%। তাহলে 6 বছরে কি 20% দিবে? 6 বছরে দিবে 20%, 20% অর্ধেক, 10%, তাই না? হ্যাঁ,
বুঝলেন কি? এই ব্যাপারটাকে বুঝছেন? এই ব্যাপারটাকে বুঝছেন? এই যে এই ব্যাপারটা এটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, অনেকে ভুল করবে, এই ভুলটা যেন না হয়। একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। ঠিক আছে, আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে যাব। নেক্সট, তাহলে দেখেন এরকম যদি 2.5 বছর 1.5 বছর আসে, ভয় পাবেন না। প্রথমে 2 বছর, যদি 2.5 বছর আসে 2 বছরের হিসাব করবেন, পরে 6 মাসের হিসাব করবেন। 1.5 বছর আসলে প্রথমে 1 বছরের হিসাব করবেন, পরে 6 মাসের হিসাব করবেন। 3.5 বছর আসলে প্রথমে 3.5 বছর আসবে না, হ্যাঁ, আসলে প্রথমে 1 বছর 2 বছর 3 বছর, লাস্টে 6 মাসের হিসাব করবেন। লাস্ট লাইন আবার মানে কি বোঝা নেই? আরে ভাই, টাকাটা রাখছে হলো 2.5 বছর, তা টাকাটা যদি 2.5 বছর রাখে, তাহলে লাস্টে তো প্রথম বছর ঠিক আছে 1 বছর, ডিউরেশন 1 বছর, পরে দ্বিতীয় বছরও 1 বছর, কিন্তু লাস্টে তো 6 মাস। আপনাকে যে সুদের হার যে 20%, এটা তো পার অ্যানাম, মানে বাৎসরিক 20%, মানে বছরে 100 টাকা 20 টাকা দিবে। তো আপনি লাস্টে তো 1 বছর রাখেন নাই, লাস্টে তো 6 মাস রাখছেন। তো 1 বছরে যদি 20 টাকা দেয়, তো 6 মাসে তো 20 টাকা দিবে না, 6 মাসে অর্ধেক দিবে। একটু আগে তো দেখে আসলাম 10% দিবে, তাই 10% হিসাব করছি। নেক্সট, এবার দেখেন ওই যে 46 বিসিএস আসছে, হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন, 46 বিসিএস আসছে। এগুলো সব বিগত সালে আসা প্রশ্ন। বলছে দেখেন, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন, এই যে চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ আসল চাইছে, 5% বার্ষিক 5%, ওকে 400 টাকা, এটা হচ্ছে মূলধন, 2 বছর, তার মানে এর মান 2 বছর, এখানে কিন্তু ষান্মাসিক টান্মাসিক কিছুই বলা নাই। তাহলে 2 বছর হিসাব করেন, 2 বছর, এই যে 1 দাগ 1 ঘর 2 ঘর শেষ, এখানে 1 দাগ এখানে 1 দাগ, ব্যাস। এখানে মূলধন কত? 400 টাকা। এটা হলো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর, শেষ। এখন 400 টাকার 5% আপনি বলেন, আমরা 5% বের করবো না, আমরা 10% বের করবো, 10% বের করে তাকে হাফ করে দিব, তাহলেই 5% হয়ে যাবে। আপনি বলেন 400 টাকার 10% কত? 10% মানে কি বলছিলাম, এদিক থেকে 0.1 ঘরে এখানে বসাবেন, মানে 40.0 মানে 40 টাকা। 40 টাকা হলো 10%, তাহলে 5% হবে 40-এর অর্ধেক, মানে 20 টাকা, তাই না? তাহলে এখানে বসাই দিলাম 20 টাকা। প্রথম বছরের কাজ শেষ। দ্বিতীয় বছর এই 400 টাকার উপর 5% মানে 20 টাকা পাবে। এইবার এই 20 টাকার উপরও 5% পাবে। এখন 20 টাকার 5% কত? ভাইয়া 10% বের করবেন আগে। 20 টাকার 10%, 10% মানে কি? এদিক থেকে 0.1 ঘর পরে এসে বসান, এখানে বসান, তাহলে 2 টাকা। 2 টাকা হলো 10%, তাহলে 5% হবে 2 টাকার অর্ধেক, মানে 1 টাকা, বুঝতেছেন? তাহলে এই হলো 1 টাকা, হচ্ছে সুদের উপর সুদ। তাহলে অঙ্কে চাইছে মূলধন, তাহলে আসল সরি চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আসল হলো 400, আর সুদ হচ্ছে 20, 40 আর 41, তাহলে 400 সাথে 41 যোগ করলে 441 টাকা। বলেন কঠিন? ক্লিয়ার? নেক্সট, আচ্ছা দেখেন, এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশে আসছে, কি বলছে? এম অ্যান্ড ডিপোজিটস, ডিপোজিটস মানে হচ্ছে সে ব্যাংকে জমা রাখা, হ্যাঁ, ডিপোজিট মানে জমা, বুঝছেন? এম অ্যান্ড ডিপোজিটস টাকা 600 ইন এ ব্যাংক এট 10% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে কি? মানে বাৎসরিক চক্রবৃদ্ধি মুনাফায়, হ্যাঁ, বাৎসরিক চক্রবৃদ্ধি মুনাফা, বুঝছেন? হ্যাঁ, মানে প্রতি বছরে একবার করে সুদ দিবে। এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, মানে দ্বিতীয় বছর শেষে, হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট? টোটাল অ্যামাউন্ট ইনক্লুডিং দ্য ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট সহ, মানে সুদ সহ মোট অ্যামাউন্টটা কত হবে সেটা বের করতে বলছে 2 বছর পরে। তাহলে এখানে 10%, 10%, তাহলে 2 বছরে আমি কি করবেন? এই যে 2 বছরে 2টা খোপা দেন, এই দাগ শেষ। তাহলে আসল কয় টাকা? 600 টাকা, ঠিক আছে? দেখেন, তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, প্রথম বছর কি 600 টাকার উপর 10% সুদ পাবে, 600 টাকার 10% মানে 60 টাকা। দ্বিতীয় বছর এই 600 টাকার উপর 10% মানে 60 টাকা পাবে, এবং এই 60 টাকার উপর আবার 10%, 60 টাকার 10% মানে কি? এই যে এখানে দশমিক বসাই দেন, মানে 6.0 মানে 6 টাকা, ব্যাস। তাহলে এই হলো আসল 600, আর এইগুলো হচ্ছে সুদ। 60 60 120 আর 6 কত? 126, তাহলে সুদ হচ্ছে 126 আর আসল হচ্ছে 600, তাহলে দুটো যোগ করলে 726 টাকা, শেষ। আর আপনাদেরকে বলছিলাম যে 10% ইন্টারেস্টে একটা ম্যাজিক চার্ট দিছিলাম, মনে আছে? 10% ইন্টারেস্ট রেটে 2 বছরের ইন্টারেস্ট হলো 21%, মনে আছে? 3 বছরের কত ছিল? 31.1%, মনে আছে নাই?
তাহলে 2 বছর হচ্ছে 21%, তার মানে ওই 600 টাকার 21% বের করলে হয়ে যাবে, সুদ বেরোবে। তাহলে 600 এর মানে গুণ 21% মানে 21/100, এই দুটো শূন্য ক্যান্সেল, 6 একটা 6, 6 দুগুণী 12, মানে 126 টাকা হলো সুদ। 2 বছরে 126 টাকা সুদ পাবে। আর আসল 600 টাকা, 600 সাথে 126 যোগ করলে 726, দেখাইছিলাম গতদিন। খুবই সিম্পল। নেক্সট দেখেন, টেবিল যে ভালো বুঝবে সে এই অঙ্ক ভালো পারবে, সোজা কথা। গত ক্লাসে খুব দারুণ করে বুঝাইছি। হোয়াট উড বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার দেখেন কম্পাউন্ড ইন্টারেস্ট, এবার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট চাইছে, কম্পাউন্ড অ্যামাউন্ট চাইনি। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ চাইছে, শুধু মানে সুদের মান। অ্যাকর্ড অন অ্যান অ্যামাউন্ট অফ টাকা 8,000। অ্যাকর্ড মানে হচ্ছে মানে জমা হওয়া বা সুদ হিসেবে জমা নেওয়া, এরকম ব্যাপারটা বোঝায়, ঠিক আছে। তার মানে হচ্ছে হোয়াট উড বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকর্ড অন অ্যান অ্যামাউন্ট অফ টাকা 8,000। তার মানে 8,000 টাকার উপর, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? এট দ্য রেট অফ 15%, 15% হারে পার অ্যানাম, মানে বাৎসরিক 15% হারে 3 বছরে। তাহলে বাৎসরিক 15% হারে 3 বছরে 8,000 টাকার চক্রবৃদ্ধি মূলধন, না চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ চাইছে 15% হারে 3 বছরে, তাহলে মূলধন 8,000। এবার 15%, তাহলে 3 বছর, তাই 3টা, এই যে 1টা 2টা 3টা ঘর, এই এক দাগ এই এক দাগ, শেষ। এবার এখানে লিখবেন হচ্ছে মূলধন 8,000। এবার দেখেন 15%, এদিকে তাকান, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। 8,000 টাকার 15%, আমরা 15% বের করবো না, আমরা 10% বের করব। তারপরে 10% আর 5% যুক্ত করে দিব। 10% মানে এই দিক থেকে এক ঘর আগায় এসে দশমিক দেওয়া, তাহলে এই দিক থেকে আগায় এসে দশমিক দিলাম এখানে। 10% হলো 800। ভাইয়া 10% 800 হলে 5%-এর মান কি 400 হবে না? বলেন, 10% যদি 800 হয়, 5%-এর মান কি? 5% তো 10%-এর অর্ধেক। তো 10%-এর ভ্যালু 800 হলে 5%-এর ভ্যালু হবে 800-র অর্ধেক 400। তাহলে 15% মানে কি? 10%-এর ভ্যালু প্লাস 5%-এর ভ্যালু। তাহলে 800 প্লাস 400 মানে 1200, বোঝা গেছে? তাহলে 8,000-এর 15% মানে 1200, মনে মনে হয়ে যায়। তাহলে প্রথম বছরে 8,000-এর উপর 15% 1200 টাকা পাইছেন, শেষ। এবার দ্বিতীয় বছরে আসতেছি। দ্বিতীয় বছরে এই 8,000-এর উপর তো 15% 1200 পাবেনি, এটা তো ফিক্সড। এইবার এই 1200-এর উপর আবার 15% সুদ পাবেন। এবার সুদের উপর সুদ। এখন 1200-এর 15% কত? মনে মনে দেখেন, দিকে তাকান। 10% আগে বের করেন। এখানে দশমিক বসালে 120, 10% যদি 120 হয়, তাহলে 5% হবে 120-এর অর্ধেক মানে 60। তাহলে 15% কত হবে? 10% 120 আর 5% হলো 60। 120 আর 60 হলো 180, মানে 15%-এর ভ্যালু 180। মনে 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 দ্বিতীয় বছরের কাজ শেষ। এবার তৃতীয় বছর। তৃতীয় বছরে সে এই 8,000-এর উপর 15% মানে 1200, এটা তো সবসময়ই পাবে। এইবার এই 1200-এর উপর 15% মানে এই যে 180, আর বারবার হিসাব করার দরকার নেই, কারণ 1200-এর 15% 180 অলরেডি একবার বের করছেন। তাহলে 1200-এর 15% 180 পাবে। এই 1200-এর উপর 15% আবার পাবে 180। এবার এই 180-এর উপর 15% কত বলেন? 180-এর উপর 10% বের করেন। 10% মানে এখানে দশমিক বসাই দিলে 18.0 মানে 18। তো 10%-এর ভ্যালু যদি 18 হয়, তাহলে 5%-এর ভ্যালু হবে 18-র অর্ধেক মানে 9। তাহলে 15% ভ্যালু হবে, 10% হলো 18 আর 5%-এর 9, 18 আর 9 27, তার মানে 15%-এর ভ্যালু 27। এইবার কি চাইছে? শুধু সুদ চাইছে। সুদ মানে এগুলো যোগ করতে হবে, সব যোগ করতে হবে। 12 12 12, 3 12 তো 3600। 180 180 180, 3 18 54, এই যে 18 18 18, 3 18 54 মানে 540। আর কত? 27, ঠিক আছে। দেখেন 540 আর 27 কত? 567। এদিকে তাকান, 3600 সাথে প্রথমে 500 যোগ করেন। 3600 সাথে 500 যোগ করলে হয় 4100। আর এই 40 আর 27 কত? 67। তাহলে 4167, তাহলে 4167 টাকা। বুঝছেন কিনা বলেন? এখন কেউ যদি এই চার্ট না পারে, তার করে আসা সম্ভব না। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে করে আসতে তার খুব কষ্ট হবে, কারণ পাওয়ার যখন তিনি পার। আরে ভাইয়া 10%, আমি তো আপনাকে বুঝাচ্ছি, আপনি কি কাউকে বুঝাবেন? আপনি তো মনে মনে দেখতেন 10% হলো 800। আচ্ছা 10% 800 হলে 5% 400, তাহলে 800 আর 400 কত? 1200, মানে 15% 1200। ব্যাস, প্রথম বছর 1200 পাইছে। দ্বিতীয় বছর এই 1200 তো পাবেই। আর এই 1200-র 15%, 1200-র 10% মানে 120। 120 যদি 10% হয়, তাহলে 5% হবে 120-এর অর্ধেক 60। তাহলে 120 আর 60 কত? 180, তার মানে 15%-এর ভ্যালু 180। দ্বিতীয় বছরের কাজ শেষ। তৃতীয় বছরে সে এই 8,000-এর উপর 1200, এটা তো পাবেই ফিক্সড। এই 1200-এর উপর 15% 180, এই 1200-এর উপর 15% 180, আর 180-র 15% 27, সব যোগ করে দেন, শেষ অঙ্ক। নেক্সটে কি বলছে দেখেন, এই যে জনতা ব্যাংক আসছে। দেখেন জনতা ব্যাংকে আসছে কত? 2015 সালে।
ব্যাংকের কোশ্চেন কঠিন হয় না, বুঝছেন, ব্যাংকের কোশ্চেন কঠিন হয় না। হ্যাঁ, সুতরাং খালি ইংরেজিতে হয় এই আর কি। হ্যাঁ, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ চাইছে, সুদ আসল না, চক্রবৃদ্ধি সুদ অন এ সাম অফ টাকা 25,000 আফটার 3 years এট দ্য রেট অফ 12% পার অ্যানাম। মানে সোজা কথা 3 বছরে 12% বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে 25,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে 3 বছর। তাহলে 3 বছর আমি কি করব, 3টা ঘর আঁকাবো, একটা, দুইটা, 3টা, ঠিক আছে। এই একটা টান দিলাম, এই একটা টান দিলাম, এখানে আমি লিখলাম 25,000। ওকে, এইবার এটা হলো প্রথম বছর। আমি 12% বের করবো না, আমি 10% বের করব। দেখেন এদিকে তাকান কিভাবে দেখেন করি। 10% মানে এখানে দশমিক বসবে, মানে 2500। আচ্ছা 10%-এর ভ্যালু 2500। এখন অনেকে বলবে ভাই আর 12% চাইছে, আরে ভাই আর 2% আমি আলাদা, আমি 1% বের করব। আমি আপনাকে কি বলছিলাম, 10% মানে এদিক থেকে 1 ঘর এসে দশমিক দেওয়া, আর 1% মানে এদিক থেকে 2 ঘর এসে দশমিক দেওয়া, বুঝছেন। তাহলে 1%-এর ভ্যালু বের করবো, 1%, 1%, এটার 1%, 1% মানে 2 ঘর আগে আসেন, 1 ঘর 2 ঘর এখানে, তাহলে 1%-এর ভ্যালু 250। আরে ভাইয়া 1%-এর ভ্যালু যদি 250 হয় তাহলে 2%-এর ভ্যালু কত হবে, 250-এর ডাবল মানে 500। ইয়েস, তার মানে 10%-এর ভ্যালু হচ্ছে 2,500 আর 2%-এর ভ্যালু 500, তাহলে 12%-এর ভ্যালু হবে 2,500 আর 500, 3,000 টাকা। বুঝাইতে পারছে কি? এই জন্য বলছিলাম 10%-এর মান, কোনো কিছুর 10%-এর ভ্যালু আর 1%-এর ভ্যালু বের করা শিখবেন ভাই। 10% বের করা মানে এদিক থেকে 1 ঘর আগায় দশমিক দেওয়া, আর 1% বের করা মানে এদিক থেকে 2 ঘর আগায় দশমিক দেওয়া। একটু পানি খাওয়া লাগবে, হ্যাঁ, তৃষ্ণা লাগছে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, পানি হয়ে গেল। দেখেন এবার তাকান, তাহলে এই 25,000-এর 12% কত হবে, 25,000 10% হচ্ছে 2,500 আর 1% হচ্ছে 250, তাহলে 1% 250 হলে 2% হবে 500, তার মানে 12%-এর ভ্যালু হচ্ছে 2,500 আর 500 কত, 3,000 টাকা। তাহলে এই যে প্রথম বছর 3,000 টাকা পাবে, শেষ। এবার দ্বিতীয় বছর কিন্তু এই 2,500-এর 12% মানে 3,000, এই যে অলরেডি বের করছি একবার, তার মানে 3,000 পাবে। এখন এই 3,000-এর 12% আবার পাবে সুদ হিসেবে। এখন 3,000-এর 12% কেমনে বের করবেন, এদিকে তাকান মনে মনে। 3,000-এর 10% মানে এখানে দশমিক বসে 300। এবার 1% বের করেন, 3,000-এর 1% মানে 30। 1% 30 হলে 2% হবে 30, ডাবল 60। ইয়েস, তার মানে 10% হলো 300 আর 2% হচ্ছে 60, তাহলে 12% হলো 360। বুঝাইতে পারছি, তাই এখানে 360। ব্যাস, দেখছেন কত সহজ। এইবার তৃতীয় বছর, এই 25,000-এর 12% মানে 3,000। এবার এই 3,000-এর 12% মানে 360, এই 3,000-এর 12% মানে 360। এবার 360-এর 12%, মনোযোগ দেন। আর 360-এর 10% কত, 36। আর 1% কত, 1% 3.6, এই যে দশমিক এখানে দিলে 3.6। 1% যদি 3.6 হয় তাহলে 2% হবে 3.6 এর ডাবল, তাহলে 36 × 72 মানে 7.2। বোঝা যাচ্ছে। তাহলে 10%-এর ভ্যালু 36 আর 2%-এর ভ্যালু হচ্ছে 7.2। 36 আর 7 43.2, 43.2, তার মানে এইটার 12% হচ্ছে 43.2। বুঝতেছেন? তাহলে এবার আমাকে চাইছে সুদ, তাহলে এই সবগুলো যোগ করতে হবে। তাহলে 3,000 3,000 3,000 মানে 9,000 প্লাস এই 360 360 360, তাহলে 3টা 360 যোগ করলে কত হয়, এই যে 3 × 360, 336 336 108, 108 এর একটা শূন্য 1080, তাহলে এর সাথে 1080, তাহলে 9,000 আর 1080 যোগ করলে কত হয় বলেন, 9,000 আর 1080 যোগ করলে হয় 10,080, 10,080, 10,080, তাই তো, হ্যাঁ 10,080, 10,080, 10,080, তার সাথে 43.2 টাকা যোগ করেন, তাহলে 80-র সাথে 40 যোগ করলে হয় 120 আর 3 দশমিক, তার মানে 123.2, তার মানে 10,123.2। এই যে দেখেন 10,123.2, তো 10,123.2, তাহলে এটাই আমাদের উত্তর। এই যে আচ্ছা, এখানে এটা ভুল আছে, এই অপশনটা ভুল আছে, বুঝছেন। এইটা 0.3 হবে না, এটা হবে 0.2। এটা কেটে দেন, এটা 0.2 হবে, এই যেটা, হ্যাঁ এটা হবে 0.2। তাহলে 10,123.2। বোঝা গেছে কি ব্যাপারটা?
10,123.3 না, 10,123.2। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কিনা? অবশ্যই হিসাব করা লাগে না, কারণ 10,000 উপর অবশ্য দুইটা আছে, এই যে এটাও আছে এটাও আছে। ক্লিয়ার হয়েছে কি? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? এখন কেউ যদি মনে করেন যে এই 10%, 12% এগুলা মুখে মুখে বের না করতে পারে, তার জন্য কিন্তু এগুলা একটু টাফ হবে। এই যে এটা কি করে, এই যে এইটার 12% কি করে এটা আসলো, বুঝছেন? এইটার 10% হলো 36, আর 1% কত? 3.6। 1% 3.6 হলে 2% হবে 3.6 এর ডাবল। 36 দুগুণে 72। এই দেখেন 3.6 না, চিন্তা করে 36 দুগুণে 72, এটা তো 36 না, 3.6, 72 না, এটা হবে 7.2। হ্যাঁ, তাহলে 2% হচ্ছে 7.2। তাহলে 10% 36 আর 2% 7.2, তাহলে 36 আর 7.2 যোগ করলে 36 আর 7 43.2। হ্যাঁ, নেক্সট এই যে দেখেন, তাকান প্লিজ। বলছে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 1000 আর্ন ইন 1 ইয়ার এট অ্যান অ্যানুয়াল রেট অফ 8%। এই যে অ্যানুয়াল রেট মানে বাৎসরিক 8%। ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি 6 মান্থ। বুঝছেন? যদি মানে যদি সুদ যদি প্রতি 6 মাস পর পর হিসাব করা হয়, প্রতি 6 মাস পর পর হিসাব করা হয়, তাহলে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 1000 আর্ন, মানে 1000 টাকা যদি ব্যাংকে রাখি, তাহলে এই টাকাটা কত ইন্টারেস্ট আর্ন করবে, মানে কত সুদ আর্ন করবে, মানে ইনকাম করবে ইন 1 ইয়ার, এক বছরে, এট অ্যান অ্যানুয়াল রেট অফ 8%, মানে বাৎসরিক সুদের রেট হচ্ছে 8%, যদি সুদটা প্রতি 6 মাস পর পর হিসাব করা হয়। আচ্ছা বলেন, প্রতি 6 মাস পর পর হিসাব করা হয়, তাহলে এক বছরে কয়বার? 2 বার। তার মানে এখানে এই অঙ্কে এন এর মান 2 এবং আর এর মান কত? আর এর মান কত? এন এর মান 2। আর এর মান হচ্ছে এই যে 8% বার্ষিক, তাহলে 8% কে কিন্তু ভাগ করতে হবে কত দিয়ে? বছরে কয়বার দিচ্ছে? 2 বার না? এই যে 6 মাস মানে বছরে 2 বার, তাহলে 2 দিয়ে ভাগ করলে আর এর মান 4% হিসাব করতে হবে। এবার এখানে কয় বছর কয়টা হিসাব করতে হবে? প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, তাহলে এখানে দুইটা খোপ টানতে হবে, একটা খোপ, দুইটা খোপ, এই এক দাগ দিলেন, এই এক দাগ দিলেন, ব্যাস। এখানে মূলধন লেখেন, মূলধন কত? 1000। এটা হলো প্রথম 6 মাস, এটা হচ্ছে দ্বিতীয় 6 মাস, বুঝতেছেন? এবার 1000 টাকার এই যে 4%, কিন্তু বলেন 1000 টাকার 4% কত? আমি 4% বের করবো না, আমি আগে 1% বের করবো। 1% বের করে তাকে 4 দিয়ে গুণ করলেই 4%। এদিকে তাকান, 1000 এর 1% কত? 1% মানে এদিক থেকে 2 ঘর আগে আসেন, 1 ঘর 2 ঘর, এই যে এখানে, তাহলে 10.00 মানে 10। 1% যদি 10 হয়, তাহলে 4% হবে 4 10 40। ইয়েস, তাহলে 40। তাহলে প্রথম বছর 40 টাকা পাইছি, শেষ। দ্বিতীয় বছর কত পাবে? এই 1000 এর 4% মানে 40 পাবে। এই 40 এর 4% আবার পাবে সুদ হিসেবে। 40 এর 4% কত? এদিকে তাকান, 4% বের করবেন না, আগে 1% বের করবেন। 1% বের করতে হলে 2 ঘর আগে এসে দশমিক দিতে হয়, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে 0.4। তাহলে 0.4 হচ্ছে 1% এর মান, তাহলে 4% এর মান কি 4 গুণ হবে? তাহলে 4 দিয়ে গুণ করেন, তাহলে 4 4 16, 16 না 1.6। ইয়েস, 1.6 বোঝা গেছে? এটা হচ্ছে 1.6। ক্লিয়ার? বাস, শেষ। এবার কি বলছে? কত টাকা সুদ পাওয়া যাবে? সুদ আসল চাইনি, সুদ চাইছে। সুদ মানে এগুলো যোগ করেন, 40 40 80, আর হচ্ছে 1.6 মানে 81.6। এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। বুঝছেন কিনা বলেন? এর চেয়ে সহজ মেথড নাই, এটাই সবচেয়ে সহজ মেথড। চাপ নেওয়া যাবে না, মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, এই যে 1%, 4% বের করা মানে 1% বের করে 4 দিয়ে গুণ। হ্যাঁ, তাই 1% এর মান হচ্ছে 0.4, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 4 16, দশমিকের গুণ করাইছি না? তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। তার মানে এই গুণ ফলে দশমিকের পরে মোট 1 ঘর থাকবে। তাহলে কোথায় দশমিক বসালে পরে দশমিকের পরে 1 ঘর থাকে? এখানে বসালে 1 ঘর থাকে দশমিকের পরে, 1.6। হ্যাঁ, নেক্সট দেখেন এখানে কি বলছে? এখানে বলছে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 1000 আর্ন ইন 1 ইয়ার এট দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 20%। মানে সুদের হার 20%। 1000 টাকা যদি ব্যাংকে রাখি, তাহলে কত টাকা সুদ পাওয়া যাবে? ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ কম্পাউন্ডেড এভরি 6 মান্থ, মানে প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয়। এক বছরের কথা বলছে, তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর হিসাব করলে এক বছরে কয়বার দিবে সুদ? 2 বার। তার মানে এই অঙ্কে এন এর মান 2 এবং আর এর মানও চেঞ্জ করতে হবে। কিভাবে? এই যে বাৎসরিক 20%,
20% কে ভাগ করতে হবে কত দিয়ে, যেহেতু বছরে 2 বার দেয় তাই 2 দিয়ে ভাগ, তার মানে 10%। শোনেন কেন আমরা এই কাজটা করতেছি, মানে কেন 2 দিয়ে ভাগ করতেছি আগে বোঝেন। বছরে 20 টাকা দিবে, তাহলে বছরে যদি 20 টাকা দেয়, তাহলে বছরে যদি 20 টাকা দেয়, আবার বছরে দিবে 2 বার, তাহলে প্রত্যেকবার যদি 20 টাকা দেয় তাহলে 2 বারে 40 টাকা চলে যাচ্ছে। কিন্তু ব্যাংক তো মোট 20 টাকা দিবে, বছরে যে কয়বারই দিক সব মিলে হবে 20। বুঝতে পারছি? ইয়েস। তাহলে ব্যাংক চিন্তা করছে তাহলে বছরে যদি 2 বার গুনবো তাহলে ওকে প্রথমবার 10 টাকা দিব, পরের বার 10 টাকা দিব, তাহলে মোট 20 টাকা হবে। এই হলো বিষয়। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন আমরা 2 বার, তাহলে এন এর মান 2, মানে 2 বার হিসাব করতে হবে। 2 6 মাস, প্রথম 6 মাসের জন্য এই যে প্রথম 6 মাস, এই যে দ্বিতীয় 6 মাস, এখানে দেন, এখানে দেন। তাহলে এখানে আসল কত? 1000। আসল 1000, এই যে প্রথম 6 মাস, এর দ্বিতীয় 6 মাস। কয় পার্সেন্ট? এই যে 10%। তাহলে 1000 এর 10% মানে বুঝেই গেছেন, এই দশমিক এখানে বসাই দিলে 100। এবার দ্বিতীয় 6 মাসের জন্য এই 1000 10% মানে 100 পাবে, এই 110%, 110% মানে আবার 10 টাকা পাবে। তাহলে সুদ হলো এই যে এইটুক, 100 100 200 আর 10 টাকা, 210 টাকা। তাহলে 210 টাকা, এই নাম্বার অপশন ইজ রাইট, 210। খুবই সিম্পল, 210 টাকা। ঠিক আছে, নেক্সট। নেক্সটে কি বলছে দেখেন, হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 2000 আর্ন, মানে 2000 টাকা ব্যাংকে রাখলে কত টাকা পাওয়া যাবে। অ্যানুয়াল রেট হচ্ছে 10% ইন 1 ইয়ার, এক বছরে কত টাকা পাওয়া যাবে। ঠিক আছে, ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি 6 মান্থ, মানে সুদ যদি প্রতি 6 মাস অন্তর অন্তর হিসাব করা হয়। যে বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 1 সালে, আবার যে ডিবিবিএল আসছে, ডিবিবিএল ব্যাংকে আসছে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। হ্যাঁ, দেখেন তাইলে এখানে প্রতি 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করলে তাহলে এক বছরে কয় টাকা দিবে। এই যে ইন 1 ইয়ার, বুঝছেন, ইন 1 ইয়ার। তাহলে এক বছরে এন এর মান কত হবে? এন এর মান 2 হবে, তাহলে 2 বার। হ্যাঁ, আর এই আর এর মানও চেঞ্জ করে নিতে হবে। কিভাবে? আর এর মান হচ্ছে বাৎসরিক 10%, যেহেতু বছরে 2 বার দিবে তাই 2 দিয়ে ভাগ করে 5%। ঠিক আছে, ব্যাস। তাহলে আমাকে এখানে এক বছর, এখানে কিন্তু হিসাবটা করতে বলছে 1 বছরের জন্য। হ্যাঁ, তাহলে এই হলো প্রথম 6 মাস, এই হলো দ্বিতীয় 6 মাস। ওকে, তাহলে 5%, তাহলে এটা আসল হচ্ছে 2000 টাকা, এই যে 2000 টাকা এখানে লিখলাম। এবার প্রথম 6 মাসের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় 6 মাসের জন্য। এখন 2000 এর 5% কত হবে বলেন? আমরা 5% বের করতে পারি না, আমরা 10% বের করি। 2000 এর 10% মানে এই যে এখানে দশমিক দিবেন, মানে 200। তাহলে 2000 10% যদি 200 হয় তাহলে 5% হবে 200 এর অর্ধেক 100। তো এই যে প্রথম 6 মাস পরে 100 টাকা পাবে। এবার দ্বিতীয় 6 মাসে এই 2000 এর 10% মানে 100। এবার এই 2000 এর 10% না 5%। এবার এই 100 এর 5% মানে 5 টাকা, ব্যাস। তাহলে সুদ চাইছে, সুদ আসল চাইনি, সুদ মানে যেটুকু যোগ করতে হবে 100 100 200 আর এই 5 টাকা, 205 টাকা। নেক্সট, Laboni bought a 1-year টাকা 10,000 certificate of deposits that paid interest at an annual rate of 8%। আচ্ছা, compounded semi-annually। এই যে এখানে দেখেন semi-annually মানে হচ্ছে ষান্মাসিক, মানে 6 মাস অন্তর অন্তর, যেটা 6 মাস অন্তর অন্তর বলেন। অ্যানুয়ালি মানে বাৎসরিক, সেমি-অ্যানুয়ালি মানে হচ্ছে ষান্মাসিক, মানে 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয়। এই যে সেমি-অ্যানুয়ালি কথাটা কিন্তু খেয়াল রাখেন। হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, মানে মোট ইন্টারেস্টটা কত হবে, টোটাল অ্যামাউন্ট কত হবে ইন্টারেস্টের, মানে সুদের মোট পরিমাণ কত হবে। পেইড অন হার সার্টিফিকেট অ্যাট ম্যাচুরিটি, মানে অ্যাট ম্যাচুরিটি মানে কি জানেন, মানে সে 10,000 টাকা, মনে করেন সে 10,000 টাকা লোন নিছে, হ্যাঁ, বা 10,000 টাকা রাখছে ব্যাংকে। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, ষান্মাসিক চক্রবৃদ্ধি। ঠিক আছে, সে এক বছর, এই যে 1 ইয়ার, তার মানে 1 বছর সার্টিফিকেট অ্যাট ম্যাচুরিটি মানে হচ্ছে সে যে টাইমের জন্য টাকাটা রাখছে সেই টাইমটা পরে মোট কত হবে। অ্যাট ম্যাচুরিটি মানে জিনিসটা, মানে টাকাটা যতদিনের জন্য রাখা হয়েছে সেই ততদিন পার হওয়ার পরে মানে সে কত টাকা পাবে, ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে সে 10,000 টাকা ব্যাংকে, মনে করেন 10,000 টাকা ব্যাংকে ডিপোজিট করছে, 8% চক্রবৃদ্ধি মুনাফা, বাৎসরিক 8%, কিন্তু ষান্মাসিক চক্রবৃদ্ধিতে। তাহলে সে 1 বছর যাওয়ার পরে সে মোট কত টাকা পাবে। এই যে অ্যাট ম্যাচুরিটি মানে হচ্ছে যে সে যে সময়ের জন্য রাখছিল সেই সময় পরে সে কত টাকা পাবে সুদ হিসেবে, এটা চাইছে। তাহলে এখানে দেখেন যেহেতু ষান্মাসিক, তার মানে 1 বছর, তাহলে প্রতি 6 মাস পর পর সুদ হিসাব করবে, তাহলে এন এর মান হবে 2, এন এর মান 2 হবে।
আর আর এর মান চেঞ্জ করতে হবে কিভাবে? এই যে 8%, 8%কে আমরা ভাগ করবো, যেহেতু ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে বছরে 2 বার দিবে, তাহলে 8%কে 2 দিয়ে ভাগ করলে 4%। যেহেতু এন এর মান 2, মানে প্রথম 6 মাসে একটা হিসাব, দ্বিতীয় 6 মাসে একটা হিসাব, তাহলে দুইটা খুব কাটেন, এই একটা, এই একটা। তাহলে এই হচ্ছে তার মূলধন কত? 10,000। হ্যাঁ, প্রথম 6 মাস, এটা হলো দ্বিতীয় 6 মাস। তাহলে এখন এই যে 4% হিসাব করতে হবে কিন্তু। এবার তাকান, 4% হিসাব করবো না, আমরা 1% হিসাব করবো। 1%, এই যে 10,000, 1% মানে কি? এই দিক থেকে 2 ঘর আগে আসতে হবে, 1 ঘর 2 ঘর, মানে এইখানে দশমিক দিতে হবে, 100 টাকা। 1% 100 হলে 4% হবে 104 গুণ, মানে 400 টাকা। তাহলে প্রথম 6 মাসে সে 400 টাকা পাবে, ব্যাস। এবার দ্বিতীয় 6 মাসে কি? এই 10,000 উপর আবার 4%, মানে 400 পাবে। এবার এই 400-র উপর 4%, 404% কত হয় দেখেন, এদিকে তাকান। 1% বের করেন আগে, তারপরে তাকে 4 দিয়ে গুণ করেন। 4% আমরা বের করবো না, আমরা 1% বের করবো, তাকে 4 দিয়ে গুণ করবো। 1% বের করা মানে এদিক থেকে 2 ঘর আগে আসে, 1 ঘর 2 ঘর, এই যে, তাহলে 4 টাকা। 4 টাকা, তাহলে 1% 4 টাকা হলে 4% হবে 16 টাকা, 4 4 16। হ্যাঁ, তাহলে সুদ কত টাকা? এই সুদ পাচ্ছে এই যে এই টাকা, 400 400 800 আর 16, 816 টাকা। আমার কথা কি বুঝছেন? 816 টাকা। 816 টাকা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 816 টাকা। আপনারা কি বুঝছেন? এবার আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সটে কি বলছে দেখেন। বলছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10% পার অ্যানাম, যদি সুদের হার যদি 10%, বাৎসরিক সুদের হার 10%, অ্যান্ড ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। যে হাফ ইয়ারলি, এই হাফ ইয়ারলি মানে ষান্মাসিক, মানে প্রতি অর্ধ বছর পর পর হিসাব করা হয় সুদ, মানে 6 মাস পর পর। দেখেন অনেকভাবে, আফটার এভরি 6 মান্থ, সেমি অ্যানুয়ালি, তারপর হাফ ইয়ারলি, ঠিক আছে, মানে ষান্মাসিক চক্রবৃদ্ধি। দ্য প্রিন্সিপাল অফ টাকা 4,000, মানে 4,000 টাকা হচ্ছে আসল, সেটা 3/2 বছর, 3/2 ইয়ার্স উইল অ্যামাউন্ট টু। এই যে উইল অ্যামাউন্ট টু, এই অ্যামাউন্ট মানে কি? মানে 4,000 টাকা 1.5 বছরে উইল অ্যামাউন্ট টু, মানে এটা সুদে আসলে কত টাকা হবে, বুঝেন? কিন্তু 4,000 টাকা সুদে আসলে কত টাকা হবে? তাহলে 3/2 বছর, এই 3/2 বছর, তার মানে এটা 1.5 বছর। 3/2 বছর মানে 1.5 বছর। 1.5 বছর মানে কয়টা 6 মাস? বলেন বলেন। 1.5 বছর মানে কয়টা 6 মাস? 3টা 6 মাস। ইয়েস, তার মানে এই অঙ্কে এন এর মান 3, কারণ প্রতি 6 বছর 6 মাস পর পর হিসাব করা হচ্ছে সুদ। তাহলে 1.5 বছর এরকম কয়টা 6 মাস আছে আপনি বলেন? 1.5 বছর মানে কি 18 মাস কিনা বলেন তো? এই যে 3/2 বছর, এই যে 3/2 বছর, এটাকে 12 দিয়ে গুণ করেন, তাহলে মাসে কনভার্ট হবে। 6 দুগুণী 12, 3 6 18, তাহলে 18 মাস। তাহলে 18 মাস মানে এরকম, তাহলে কয়টা 6 মাস? 6 দিয়ে ভাগ করেন, 3টা 6 মাস। তার মানে এই অঙ্কে এন এর মান 3। বুঝতে হবে, এই অঙ্কে এন এর মান 3। বুঝছেন আমার কথাটা কি? বুঝছেন? এই অঙ্কে এন এর মান 3। ইয়েস। এবং আর এর মান কত? আর এর মান কত? 10% হচ্ছে বার্ষিক, এই যে 10% বার্ষিক, তাহলে 10% কে কি করতে হবে? যেহেতু 6 মাস অন্তর অন্তর সুদ দিতে হলে বছরে 2 বার দিবে, তাহলে 2 দিয়ে ভাগ করে আর এর মান 5%। যেহেতু এন এর মান 3, তাহলে 3টা খুব কাটতে হবে, একটা, দুইটা, দুইটা, 3টা, এই এক দাগ, এই এক দাগ, এখানে মূলধন 4,000। দেখেন এদিকে তাকান, প্রথম 6 মাস, দ্বিতীয় 6 মাস, তৃতীয় 6 মাস, কয় পার্সেন্ট সুদ? 5%। তাহলে 4,000-এর 5%, আমরা 5% বের করবো না, আমরা 10% বের করবো, তাকে আবার হাফ করে দিব। 10% বের করতে হলে কি করতে হয়? এদিক থেকে 1 ঘর আগে আসতে, এদিক থেকে 1 ঘর আগে আসেন না, এখানে দেন, তাহলে 400.0, মানে 400। 10%-এর ভ্যালু 400 হলে 5%-এর ভ্যালু হবে 400 অর্ধেক 200। তাহলে প্রথম 6 মাস পরে 200 টাকা সুদ পাবে, বুঝেন? দ্বিতীয় 6 মাসে যে এই 4,000-এর উপর 5% মানে 200। এবার এই 200-র উপর 5%, আচ্ছা 200-র 5% কত হয় দেখি। প্রথমে 10% বের করেন, তো এদিক থেকে 1 ঘর আগে আসলে 20.0, মানে 20 টাকা। তাহলে 20 টাকা হলো 10%, তাহলে 5% হবে 20-এর অর্ধেক 10 টাকা। দ্বিতীয় 6 মাসের কাজ শেষ। এবার তৃতীয় 6 মাস, তৃতীয় 6 মাসে এই সবগুলোর উপর সুদ পাবে। এই 4,000-এর 5% মানে 200 পাবে। এই 200-র 5% মানে 10, এই যে এই 200-র 5% মানে 10। এবার এই 10-এর 5%, আচ্ছা ভাইয়া 10-এর 5% বের করবো না, 10-এর আগে 10% বের করেন। 10% বের করা মানে এদিক থেকে 1 ঘর আগে দশমিক দেওয়া, 1 ঘর আগে দশমিক দেওয়া, মানে এখানে 10% মানে 1.0, মানে 1। 10% 1 হলে 5% হবে 1-এর অর্ধেক, মানে 0.5। ব্যাস। তাহলে সুদ আসল চাইছে, তাহলে এই হলো 4,000 আসল, আর এই সবগুলো হচ্ছে সুদ, এগুলো যোগ করতে হবে। 200 200 400, 200 400 600, এটা 600 10 20 30, 30.5, তাহলে 630.5, তার সাথে 4,000 যোগ করলে 4,630.5, 4,630.5, বি নাম্বার অপশনে যায়। বলেন খুব কঠিন? এই যে 3/1.5 বছর দিছে, এটা কি আপনার খুব কঠিন হচ্ছে? বলেন।
এখন আপনারা বলেন এই টেবিল কেন বারে বারে বলতেছিলাম, এই টেবিলটা আপনাকে বুঝতে হবে কেন, এমনিতে বলছিলাম না কিন্তু। যে ঘরের হিসাবটা করবেন ওই ঘরের উপরে যারা আছে সবার উপর আপনি ওই পার্সেন্টেজ সুদ নিতে হবে, সবার উপর, এই আসলের উপর, এই সব প্রত্যেকটা সুদের উপর। ওকে, নেক্সট এই যে দেখেন, এটা আরো ইন্টারেস্টিং, আরো মজার। এই অঙ্কটা আরো মজা পাবেন এই অঙ্কটা করে। দেখেন কি বলছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ চাইছে, সুদ আসল চাইনি। টাকা 15,625, অন টাকা 15,625 ফর 9 মান্থস, মানে টাকাটা এই যে 15,625 এটা হচ্ছে আসল, এটা রাখা হয়েছে 9 মাস এট 16% পার অ্যানাম, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। হ্যাঁ, কোয়ার্টার মানে কিন্তু 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ। তার মানে কি, তার মানে বছরের, তাহলে কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস পর পর, মানে বছরের প্রতি মানে 4 ভাগের 1 ভাগ সময় পর পর হিসাব করা হচ্ছে, বুঝলেন? কোয়ার্টারলি মানে বছরের প্রতি 4 ভাগের 1 বছরের 4 ভাগের 1 ভাগ সময় পর পর হিসাব করা হচ্ছে। তাহলে 1 বছরে 12 মাস, তাহলে এটাকে 4 ভাগ করেন, তার মানে 3 মাস, তাহলে প্রতি 3 মাস পর পর হিসাব করা হচ্ছে। কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস পর পর হিসাব করা। তাহলে প্রতি 3 মাস পর পর যদি হিসাব করেন তাহলে বছরে কয়বার সুদ দিবেন বলেন? প্রতি 3 মাস পর পর হিসাব করলে বছরে কয়বার সুদ দিবেন? না 3 মাস পর পর হলে 4 ভাগ করলে, হ্যাঁ 3 মাস, ঠিক আছে 3 মাস। তাহলে প্রতি 3 মাস পর পর হিসাব করলে বছরে কয়বার দিবেন? কিন্তু বছর তো রাখে না, রাখছে 9 মাস। তাহলে প্রতি 3 মাস পর পর সুদ দিলে টাকা তো রাখছে 9 মাস, তাহলে 9 মাসে কয়বার দিবেন? 9 মাসে কয়বার দিবেন? প্রতি 3 মাস পর পর সুদ দিলে 9 মাসে দিবেন 3 বার। তার মানে এই অঙ্কে এনের মান 3, এই অঙ্কে এনের মান 3। এটা কি বুঝছেন? এই অঙ্কে এনের মান 3। কোয়ার্টারলি মানে হচ্ছে ভাইয়া প্রতি 4 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, সরি প্রতি 3 মাস অন্তর অন্তর, সরি। তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর যদি সুদ দেয় তাহলে 9 মাসে কয়বার দিবে? 9 মাসে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 বার, এনের মান 3। এখন আর এর মান কত হবে? এই আর এর মান বের করতে যায় এই অঙ্কে অনেকে ভুল করবে। এদিকে তাকান, আর এর মান দিয়ে আছে 16। এখন এই 16কে আমরা কত দিয়ে ভাগ করবো? অনেকে 3 দিয়ে ভাগ করে অঙ্কটা শেষ করে দিবে। না, এই 16কে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 4% হিসাব করতে হবে। এখন বলবেন যে আর এর মান কি করে আপনি 4 দিয়ে ভাগ করলেন? ভাইয়া আপনাকে আমি কি বলছিলাম, আর এর মান 16% মানে হলো বছরে 16 টাকা দিবে। কিন্তু এরা তো প্রতি 4 মাস পর পর হিসাব করতেছে, তা 4 মাস পর পর হিসাব করলে বছরে কয়বার হিসাব করা হয় আপনি বলেন? বছর হলো 12 মাস। হ্যাঁ, সরি, প্রতি 3 মাস পর পর হিসাব করতেছে। প্রতি 3 মাস পর পর যদি হিসাব করে তাহলে বছরে কয়বার হিসাব করে? 12। বছরে 12 মাস, 12কে 3 দিয়ে ভাগ করলে বছরে 4 বার হিসাব করবে। তার মানে আপনাকে যে 16 টাকা দিবে বাৎসরিক, এই 16 টাকা 4 ভাগে ভাগ করে দিবে। কারণ প্রতি 3 মাস পর পর হিসাব করলে কি বছরে 4 বার হিসাব হবে না? তাহলে এই 16 টাকা 4 বার আপনাকে দিবে, 4 বারে 16 টাকা দিবে। তার মানে 4 টাকা 4 টাকা 4 টাকা 4 4 16 টাকা, বুঝছেন? এই জন্য আর এর মান বের করার সময়, এদিকে তাকান, আর এর মান বের করার সময় যে পার্সেন্টেজটা যেটা দেওয়া থাকে তাকে আমরা ভাগ করি না। এখানে ভাগ করি কত দিয়ে জানেন? এখানে ভাগ করি বছরে যতবার সুদ হিসাব করা হয় সেই মানটা দিয়ে ভাগ করা হয়। তাহলে কোয়ার্টারলি মানে হচ্ছে প্রতি 3 মাস পর পর সুদ হিসাব করা হয়, তাহলে বছরে কয়বার হিসাব করবে? 4 বার, তাই এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। আপনারা কি বুঝছেন এই ব্যাপারটা? বুঝছেন? এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এই কোশ্চেনে এন এর মান হচ্ছে 3 আর আর এর মান হচ্ছে 4। তাহলে এন এর মান যেহেতু 3, মানে আপনাকে 3 বার সুদ হিসাব করবে। তাহলে এলো প্রথম 6 মাসের জন্য, প্রথম 3 মাসের জন্য, প্রথমবারের জন্য, এটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য, এটা হচ্ছে তৃতীয়বারের জন্য। এবার এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তাহলে আসল কত? এই যে 15,625, দেখেন 15,625। এটা হলো প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, ব্যাস। এই 15,625 এর উপর 4% সুদ পাবেন। এখন 4% হিসাব করতে হবে, এইগুলো এখন 1% 2% দিয়ে হবে না, এইবার আলাদা করে করতেই হবে, বুঝছেন? 15,625 এর 4%, 15,000, এদিকে তাকান, 15,625 এর মানে গুণ 4% মানে 4/100। এটা আলাদা করে নেবেন। এই 4 দিয়ে এটা যাবে 25 বার, এই 25 দিয়ে 15 মধ্যে জানা 156, 6 25 150, 6 25 150 থাকলো 6, 6 এর পরে 2 62, 25 দুগুণী 50, 62 থেকে 50 গেলে থাকে 12, 12 এর পরে 5 মানে 125, 5 25 125 মানে 625।
আমার কথা কি বুঝছেন? তার মানে এইটার 4% মানে হচ্ছে 625 টাকা। তাহলে প্রথম অংশে প্রথমবার এটার উপর 4% মানে 625 পাবেন, শেষ। এবার দ্বিতীয়বার এটার উপর আবার 4% মানে 625 পাবেন। এবার এই 625 এর উপর 4% পাবেন, সুদের উপর সুদ। এখন 625 এর 4% আলাদা করে বের করবেন। 625 এর মানে গুণ 4% মানে 4/100, 4 দিয়ে যাবে 25 বার। হ্যাঁ, 25 দুগুণী 50, থাকলো 12, 12 পরে 5 25, 5 25 125, তার মানে 25 টাকা। তাহলে 625 এর 4% মানে 25 টাকা পাবেন। দ্বিতীয়বার শেষ। তৃতীয়বার এইটার উপর 4% মানে 625 পাবেন। এবার এইটার উপর 4% মানে 25, কেবল বের করে রাখছেন। এইটার উপর 4% মানে 25, এইটার উপর 4%। 25 এর 4% কত হয়? এই যে 25 এর মানে গুণ 4% মানে 4/100, 4 25 100, 25 অক্ষে 25, 1 টাকা। ইয়েস, 1 টাকা। ক্লিয়ার, শেষ। এবার দেখেন কত টাকা পাইছেন। এই 600 সুদ চাইছে, এবার কিন্তু সুদ আসল চাইনি। 625 625 625, তিনটা 625 গুণ করলে কত হয়? 25 বাদ দেন, 25 বাদ দেন, 600 600 600 600, 3 6 1800, 25 25 25, 3 25 75, 1875। টেকনিক্যাল হতে হবে। 25 বাদ দেন, 600 600 600, 3 6 1800, 25 25 25, 3 25 75, 1875। তাহলে এইটুকু হচ্ছে 1875। তার সাথে 25 25 50, 25 75 আর 1 76, 76 যোগ করেন। 5 আছে 11, 1 হাতে 1, 7 7 14 আর 1 15, হাতে 1, 8 আর 1 9, 1951, 1951 আছে, 1951 আছে নাই? এই দেখেন 1851 আছে, 1961 আছে, 1951 নাই। নান অফ দিস উত্তর, নান অফ দিস। কঠিন বলেন? হয়তো এই জায়গায় এমন একটা অ্যামাউন্ট দিয়েছে যে অ্যামাউন্টটা একটু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কঠিন না, এগুলো হিসাব করতে হবে। হ্যাঁ, এগুলো ব্যাংকে আসা প্রশ্ন, ব্যাংকে তো একটু ঝামেলাপূর্ণ প্রশ্ন দিবেই। তবে এগুলো হিসাব করলে কি হবে জানেন? এগুলো হিসাব করলে আপনার মাথাটা এত ক্লিয়ার হবে যে পরীক্ষার হলে যে 2 বছর 1.5 বছর 2 বছর 3 বছর ওইসব অঙ্ক আপনার মানে মানে বিসিএস টিসিএস যেসব আসে, হ্যাঁ, এগুলো দেখে আপনি দেখে উত্তর দিয়ে দিবেন। এই অঙ্কটা কি বুঝছেন? এই অঙ্কটা বুঝছেন? নেক্সট। আচ্ছা, নেক্সট আর যাচ্ছি না, নেক্সট আর যাব না। এটা হচ্ছে আমরা সামনে করব, সামনে করব। আমাদের বইয়ের কত পর্যন্ত করলাম? বইয়ে আমরা কত পর্যন্ত করলাম? আমাদের ওইদিকে মনে হয় কিছু অঙ্ক, 2টা অঙ্ক বাকি ছিল। 94 না কত বললেন? 94 নাম্বার। হ্যাঁ, 94 নাম্বার করে দিব। আচ্ছা, আর কত বাকি ছিল 94 এর আগে? 102 103। চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য করায়নি? চক্রবৃদ্ধি সরল মুনাফার পার্থক্য করায়নি? করাবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের 94 নাম্বার কোশ্চেনটা বাকি আছে। 94 নাম্বার কোশ্চেনটা করি। আমাদের বইয়ের আমাদের যে লেকচার বুক, সেই লেকচার বুকের 94 নাম্বার প্রশ্নটা বাকি আছে। 94। এই যে এই প্রশ্ন পরীক্ষা আসছে, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে ছিল না, বুঝছেন? অপশনে সঠিক উত্তর ছিল না, কাছাকাছি উত্তর মারা হয়েছে, কাছাকাছি। এটার সঠিক উত্তর অপশনে ছিল না, আপনি করে দেখবেন। বলছে বার্ষিক 10.5% হার মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা চাইছে, মানে চক্রবৃদ্ধি সুদ চাইছে, সুদ আসল চাইনি। যেহেতু 2 বছর, তাহলে আমরা এখানে 2টা ঘর আঁকাবো। এই এক ঘর, এই এক ঘর, এইটা এইটা। তাহলে কত? 5,000 টাকা। এই যে এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, ব্যাস। এখন বলেন প্রথম বছর এই 5,000 10%, 10.5। তো 10.5 আমরা বের করবো না, তাকান। আমরা প্রথমে 10% বের করবো। 10% মানে এই দিক থেকে এক ঘর আগে আসা, মানে 500। এবারে এই যে 0.5% আছে, 0.5% বের করবো না, আমরা 1% বের করবো। আমরা 1% বের করতে পারি। 1% যা হবে 0.5% তার অর্ধেক হবে, তাই তো? ইয়েস। তাহলে 1% এর মান মানে এদিক থেকে 2 ঘর আগে আসে, 1 2। 1% মানে 50, 1% এর মান 50 হলে 0.5% এর মান হবে 50 এর অর্ধেক 25। ইয়েস। তাহলে এটা 10% এর মান 500, 10% এর মান 500, আর 0.5% এর মান হচ্ছে 25। তাহলে 525। বোঝা গেছে কি না? তাহলে প্রথম বছর 525 টাকা পাবেন। এটুকু বুঝছেন কিনা বলেন? এবার দ্বিতীয় বছর এটার উপর আবার 10.5%, 10.5% মানে এইটা, তাহলে 525 পাবেন। এবার এই 525 এর উপর এটা পাবেন। এখন 525 এর এটা কত হয় বের করতে হবে। 525 এর 10.5%, প্রথমে 10% বের করেন। 10% বের করা মানে এদিক থেকে এক ঘর আগে দশমিক দেওয়া, এক ঘর আগে মানে এখানে, মানে 52.5। তাহলে 10.5 52.5, 52.5। এটা 10%। এবার 0.5% কত হবে? 0.5% মানে 1% বের করেন আগে। 1% মানে এদিক থেকে 2 ঘর আগে আসা, এক ঘর 2 ঘর। তার মানে 1% এর মানে হচ্ছে 5.25, 5.25। তাহলে 5.25 এটা 1%। তাহলে 2%, 0.5% কি হবে? এর অর্ধেক। 1% এর মানে এটা হলে 0.5% হবে, এর অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ। তাহলে
5 কে যদি 2 দিয়ে ভাগ করেন, এদিকে তাকান, 5 কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে হয় 2.5, আর 0.25 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.125, সেই 2.5 এর সাথে 0.125 যোগ করলে হবে 2.6125। এই যে বোঝা গেছে, এই 5 কে 2 দিয়ে ভাগ করেন 2.5, আর 0.25 কে 2 দিয়ে ভাগ করলে 0.125, 2.5 এর সাথে 0.125 যোগ করলে 2.6125, এই যে 0.5 এর সাথে 125 যোগ হয়েছে, এই যে দেখেন 125 যোগ হয়েছে, বুঝছেন? তাহলে এটা কার মান? এটা হচ্ছে 0.5 এর মান। তাহলে এইটার সাথে এই যে এটুকু যোগ করতে হবে, 52 দশমিকের সাথে 2.615, তাহলে 52 আর 2 কত? 54, আর এই 0.5 আর 0.6125, আচ্ছা 0.5 এর সাথে 0.5 যোগ করলে 1 হয়, আর এই যে এইটুকু এই যে 0.125 থেকে যায়, হ্যাঁ, তাহলে 54 এর সাথে 1 যোগ করলে 55, মানে এটা 55.125, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 55.125। তাহলে সুদ মানে এই যে এইটুকু যোগ করতে হবে, 525 আর 525, 500 আর 500 1000, 25 25 50, মানে 1050, হ্যাঁ, তার সাথে 55 যোগ করেন, ওইটুকু বাদ দেন, 55 যোগ করেন, 55 যোগ করেন, যে 55, তাহলে 5 5 5 10 শূন্য, হাতে 1 1 আর 0 1, 1105, 1105.125। কোশ্চেন ওই যে 125 এটা নাই, তাই 11.5.125, এটা অ্যাপ্রক্সিমেটলি 1105, ওইটুকু বাদ দিয়ে যে এই অপশনটা নিছে। এই ধরনের কোশ্চেন আসা উচিত না পরীক্ষায়, হ্যাঁ, যেহেতু একে তো 10.5%, আবার সেটার আবার অপশনে আবার উত্তর ঠিক মতো নাই, হ্যাঁ, এগুলো আসা উচিত না। থ্রি এটা বুঝি না, কি যে বোঝেন না, আমি তো বুঝি না। n = 3 কেন বোঝেন না বলেন? ওখানে এটা কি বুঝছেন? এই অঙ্কটা বুঝছেন? এই অঙ্কটা বুঝছেন? এই যে এইটার হচ্ছে কত পার্সেন্ট? 10.5%। এই যে এত, এই যে এটা 10.5%, 525-এর 10.5%। কিভাবে? প্রথমে 10% বার করছি, অবশ্য এত কিছু করা লাগে না, দেখেই বোঝা যায় যে 1105 সামথিং হবে, কারণ 10.5% বের না করে 10% এর মান বের করলে পারে কিন্তু উত্তর দেওয়া যায়। 10% এর মান বের করেন, এদিকে তাকান, 525-এর 10% কত? 525-এর 10% কত? এদিক থেকে এক ঘর আগে আসে দশমিক এখানে দেওয়া, তাহলে 52.5, ওই 0.5% মনে মনে হিসাব করেন, বাদ দেন, তাহলে এইটুক কত? এইটুক হলো 525, এইটুক 525, মানে 500 500 100, সরি 1000, আর 25 25 50, 1050, 1050-এর সাথে 52 যুক্ত করলে 1102, 1102.5, আর ওই 0.5 এর জন্য তো একটু হবে, তাহলে 1102.5 এর চেয়ে একটু বেশি হবে, এই তো বুঝছেন? 1102.5 এর চেয়ে একটু বেশি সামথিং, তো 1102.5 এর চেয়ে একটু বেশি, এই দেখেন শুধু একটাই আছে, এটা হলো 1090, তো এটা তো প্রথমেই বাদ, কারণ কোশ্চেনটা 1102.5 এর চেয়ে বেশি হবে, এটা 1100, এটাও বাদ, এটা 1230, 1102.5 এর চেয়ে একটু বেশি, তাতে কি 1230 হয়ে যাবে? একটাই অপশন আছে, আপনারা কি বুঝছেন না? ক্যালকুলেশন কষ্টদায়ক হবে না, আমি দেখেন আপনাকে বুঝাই দিচ্ছি, আমি আর একবার বুঝাই দিচ্ছি, দেখেন এদিকে তাকান, দেখেন আমি 2 বছরের জন্য হিসাব করবো, তাই তো? দেখেন 2 বছরের জন্য হিসাব করলাম, তাহলে এটা হচ্ছে 5000, এগুলো অঙ্ক আসবে না, বুঝছেন? একবার আসছে, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। দেখেন 2 বছরের হিসাব করবেন, তাহলে প্রথমে আপনি 5000 এর উপর 10.5% বের করেন, 5000, কারণ প্রথম বছর এই 5000 এর উপর 10.5% পাবেন না, তাই 10.5% বের করবেন না, প্রথমে 10% বের করেন। 10% বের করা মানে এদিক থেকে এক ঘর আগে আসা, এদিক থেকে এক ঘর আসে দশমিক দিলে 500 টাকা, তার মানে 10% 500, 0.5% তো বের করবো না, 1% বের করবো, 1% মানে এদিক থেকে 2 ঘর আগে আসবে, 1 2, তাহলে 1% এর মান 50, তাহলে 0.5% এর মান 50 এর অর্ধেক 25, তাহলে 500 সাথে 25 যোগ করলে 525, মানে 10.5% এর মান হচ্ছে 525, মানে এই 5000 এর 10.5%। প্রথম বছরের হিসাব শেষ। দ্বিতীয় বছর এইটার 10.5% মানে হচ্ছে ওই যে 525। এইবার এই 525 এর 10.5%, তো 10.5% বের করতে গেলে ফ্র্যাকশন আসতেছে, ভাই 0.5% বাদ দিয়ে শুধু 10% বের করেন না, 525 এর 10%, তো দশমিক এক ঘর আগে আসবে, এদিক থেকে এক ঘর আগে গেছে এখানে 52.5, আমি ধরে নিলাম 52.5, এর সাথে আরো কিছু আসবে, 0.5 কিছু যুক্ত হবে, একটু বাদ দিয়ে আমি হিসাব করি, দেখি মেলে কিনা। 525 525, 500 500 1000, 25 25 50, 1050, তার সাথে 52 যোগ করেন, 1050 এর সাথে 50 যোগ করলে হয় 1100, আর 2 যোগ করলে হয় 1102.5, তার মানে এর সাথে 52.5 যখন যোগ করবেন 1102.5, তাহলে উত্তরটা 1102.5 এসে একটু বেশি, কেন? কারণ এই যে এখানে আমি 0.5% বাইর করি নাই, তাহলে 1102.5 এসে একটু বেশি।
তো এটা তো 1102 এসছে ছোট, এটা 1102 এসছে ছোট, আর এটা 1102 থেকে এত বড় যেটা উত্তরে নিব না, আমাদের উত্তর আছে এটা। এবার কি বুঝছেন বলেন তো? এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার কি বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন। এবার বুঝছেন কিনা? এন এর মান 3 কেন বোঝেন নাই বলেন? এন এর মান ওখানে সুদ হিসাব করতে বলছে কয় বছরের? এটা কি বুঝছেন? এবার কাইন্ডলি একটু রেসপন্স করেন তো বলেন, এন এর মান 3 বোঝেন নাই কেন? এন এর মান 3 বোঝেন না মানে আগের গুলা কিছুই বোঝেন নাই। এন এর মান 3 কি বোঝেন নাই বলেন? এটা আমি মুছে দিই। হ্যাঁ, দেখেন আগে আমাকে বলেন এন কি? এন কি বলেন? রাকিবুল ইসলাম ভাইয়া, শাকিল ভাইয়া বলেন এন এর মান কি? এন কি? এন মানে হচ্ছে আপনি যে সময়ের জন্য টাকাটা রাখছেন ওই সময়ের মধ্যে আপনাকে ব্যাংক যতবার সুদ দিবে সেটা হচ্ছে এন এর মান। আপনি টাকাটা রাখছেন কয় মাসের জন্য? টাকাটা রাখছেন 9 মাসের জন্য। এখন এই 9 মাসের মধ্যে ব্যাংক আপনাকে যতবার সুদ দিবে সেটাই হলো এন এর মান। এখন আপনিই বলেন 9 মাসের মধ্যে ব্যাংক আপনাকে কতবার দিবে? ব্যাংক হিসাব করতেছে কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস পর পর সুদ হিসাব করতেছে। তো প্রতি 3 মাস পর পর যদি সুদ হিসাব করে তাহলে 9 মাসে কয়বার হিসাব হবে বলেন? 3 মাস পর পর সুদ হিসাব হলে 9 মাসে হবে 9 ডিভাইডেড বাই 3 মানে 3 বার। এ তো কমন সেন্সই বলতেছে যে প্রতি 3 মাস পর পর হিসাব করলে 9 মাসে 3 3 9 মানে 3 বার হিসাব হবে। তাই এর মান 3। এখানে না বোঝার কি আছে বলেন তো দেখি? এবার বলেন তো। শাকিল ভাইয়া, রাকিবুল ইসলাম শাকিল ভাইয়া, আপনি কি বুঝছেন এবার? এখন কি বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এখন কি বুঝলেন? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, তো এন এর মান 3 শেষ। এন মানে হচ্ছে আপনি যে সময়ের জন্য ব্যাংকে টাকাটা রাখছেন ওই সময়ের মধ্যে ব্যাংক আপনাকে কতবার সুদ দিচ্ছে, হিসাবটা কতবার করতেছে সেটা এন। তো আপনি রাখছেন 9 মাসের জন্য, ব্যাংক হিসাব করতেছে কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস পর পর। তো প্রতি 3 মাস পর পর হিসাব করলে 9 মাসে 3 বার হিসাব হবে, এন এর মান 3 শেষ। এখন আর এর মান কি? আর এর মান কিন্তু আবার আর এর মান হচ্ছে বছরে যতবার সুদ দিবে এই আর কে এই যে 16%, আর এর মান ছিল 16% বাৎসরিক, কিন্তু প্রতি 3 মাস পর পর হিসাব করলে বছরে ব্যাংক আপনার 4 বার হিসাব করবে। প্রতি 3 মাস পর পর হিসাব করলে বছরে ব্যাংক 4 বার হিসাব করবে। তাই এটা তো বাৎসরিক, তাই না? এটা তো সুদের অর্থ তো বাৎসরিক। তো বছরে 4 বার হিসাব করলে তাহলে এই 16% কে 4 দিয়ে ভাগ করে 4% নিতে হবে। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমরা আগামীকাল আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। আমি আবার বলছি, যারা শুধু বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমার লেকচার বুকে যেগুলো আছে, হ্যাঁ, আর সহজ যেগুলো এক্সট্রা প্রবলেমস এর মধ্যে আছে সেগুলো করলেই হবে। কিন্তু আমি আবার বলছি, ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন একবারই আপনার এই প্রস্তুতি, ব্যাংক বলেন, বিসিএস বলেন, তারপর হচ্ছে এনএসআই বলেন, যাই বলেন, সব চাকরির প্রস্তুতি কিন্তু একবারে হয়ে যাবে। কারণ এবার আমি সেইভাবেই পড়াচ্ছি। পাটিগণিতের ক্লাস দেখলে আপনি বুঝবেন যে আগের ক্লাসের সাথে এই ক্লাসের কত পার্থক্য, রাত দিন ডিফারেন্স বলা চলে গতবার যা পড়াইছি তার তুলনায়। এই জন্য আস্তে আস্তে আমি এই কন্টেন্টগুলো আরো বাড়াবো, এবং আপনারা যেহেতু সবসময় আমার সাথে থাকবেন, এর পরের ব্যাচ থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আপডেট অংশ যা পড়াবো সেটা আলাদা করে ক্লাস নিব, যাতে আপনাদের এই কষ্টটা আর না হয় যে একবারে সব ক্লাস করা লাগে। এটা করা লাগবে না, ঠিক আছে? আর একটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে আমি সামনে যে একটা প্রাইমারির কোর্স করতেছি, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে। ওখানে আমি আপনাদের মানসিক দক্ষতায় যে নৌকা স্রোত, ট্রেন, তারপর ঐকিক নিয়ম, নল চৌবাচ্চা, এগুলো কাজ সময় আছে না, এগুলা কিন্তু ওখানে আমি আগে পড়াবো। আপনারা যদি কেউ করতে চান ওদের সাথে ক্লাসগুলো করে ফেলেন, আপনাদেরকে অটো অ্যাপ্রুভাল দেওয়া আছে প্রাইমারি গ্রুপে। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।